এটা কেমন করতেছে? এটা চিনো না এটা? আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু সবাই মিউট করি। আনতে বললাম না? আর কার কার আনমিউট করা আছে একটু সাউন্ড আসতেছে। ওকে, তো আমরা আশা করি সবাই সুস্থ আছো। আচ্ছা, ক্লাস তো রেকর্ডিং হচ্ছে, তোমাদের ওখানে বোঝা যাচ্ছে রেকর্ডিং হচ্ছে? স্যার শুরুতে দেখাচ্ছে জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দিস ক্লাস ইজ রেকর্ডিং। হুম। ওকে, তো আমরা আজকে হচ্ছে আমাদের 5th মান্থের 3rd ক্লাস। তো প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের গুগল ক্লাসরুমে অ্যাড হওয়ার কথা বলেছিলাম, তোমরা অনেকে অ্যাড হয়ে গেছো, এখনো অনেকে বাকি আছো। তো সেই হিসাবে ধরে নেওয়া হবে যে যারা এখনো গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি ফি প্রদান করে, যে তারা আর পড়তে আগ্রহী নয়, সেই হিসাবে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। এটা হচ্ছে সিস্টেম ওয়াইজ যেটা বলার সেটা বলে দিলাম। এখনো তোমরা যারা নিশ্চিত হওনি বা নিশ্চিত করনি, তারা যদি পড়তে চাও তো করে দিও, না হলে তো যেটা সিস্টেম ওয়াইজ ধরে নেওয়া হবে যে তুমি আর পড়তে আগ্রহী নও। হুম। আর যারা পড়তেছো তারা একটু রেগুলারলি পড়ার চেষ্টা করবা, নিয়মিত থাকার চেষ্টা করবা। তোমাদের ভিতরে অনেকে একটু অন্যরকম আচরণ করতেছে, সেটা একটু ভিন্ন। ব্যাপারটা এরকম যে অনেকে আছো যারা 1 মাস পড়তেছো, পরে 1 মাস পড়তেছো না, আবার 1 মাস পরে আসতেছো, আবার 1 মাস পরে চলে যাচ্ছো, এরকম আছো কয়েকজন। হ্যাঁ, এটা কিন্তু আমাকে অন্য কিছু সিগন্যাল দিচ্ছে। তো আমি বলবো যে যারা পড়তে চাও তারা হয় সিরিয়াসলি পড়বা এখানে থেকে, আর না হলে একদমই আসার দরকার নেই। ওই মাঝে মাঝে আসবা, মাঝে মাঝে আসবা না, এতে কিন্তু আমি বিষয়টাকে পরবর্তীতে গ্রহণ করব না। হ্যাঁ, সমস্যা থাকতে পারে, 2-1 মাসে কারো সমস্যা থাকতে পারে, কিন্তু 1 মাস পড়বা, আবার কিছুদিন পর আবার চলে যাবা, 1 মাস পড়বা আবার চলে যাবা, এরকমটা কিন্তু যেন না হয়। হুম। কারণ এরকম বারবার করলে আমি তাকে কিন্তু গ্রুপে নিব না পরবর্তীতে। অনেককেই আমি নেই না। তোমাদের আবারও বলে রাখতেছি, হয় রেগুলারলি পড়াশোনা করতে হবে, আর না হলে এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি কিন্তু বারবারই বলছি যে আমি পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। এখানে মানে আবোল তাবোল জিনিস আমি পছন্দ করি না। সেটা তোমার টাকার জন্য হোক, সেটা তোমার সময়ের জন্য হোক, সেটা তোমার পারিবারিক বা চাকরি ক্ষেত্রের জন্যই হোক, তুমি পড়াশোনা করতে এসেছো, তোমাকে পড়াশোনা করতে হবে। কি কথা বোঝা গেছে আমার? হুম। হ্যাঁ, সেটা যে কোনো কারণেই হোক, তোমার ইরেগুলারিটিটাকে আমি গ্রহণ করব না। কারণ আলটিমেটলি তোমার পড়াশোনা করতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর এই জায়গাটা যদি না হয়, তাহলে আমার এখানে থাকার কোনো দরকারই পড়ে না। ঠিক আছে? কি আমি বোঝাতে পেরেছি কথাটুকু সবাইকে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথায় চলে আসি। মূল কথায় সেটা হলো যে আমরা পড়ছিলাম হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আমাদের লাস্ট ড্রামা, তাই না? এটা আমাদের ড্রামার লাস্ট। জি স্যার। জি স্যার। আর এদিকে আমাদের সোশ্যোলজি অফ বাংলাদেশ আর বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচারের 9 নম্বর চ্যাপ্টার দেওয়া ছিল। আশা করি তোমরা পড়েছো, 25 এপ্রিল পর্যন্ত দেওয়া ছিল। কি পড়েছো সবাই এটা? বলো তো। হুম। জি স্যার। আচ্ছা, তো যেহেতু আজকে হলো 26 তারিখ। আচ্ছা, তো 10 নম্বর চ্যাপ্টারটা আমি দিয়ে দিলাম। 10 নম্বর চ্যাপ্টার শেষ করার পরে আমি এবার আপডেট করে কোশ্চেনগুলো একটু দিয়ে দিব, কারণ ইতোমধ্যে আমি আপডেট করতে পারি নাই, সেটটা আমি পেয়ে গেছি, কিছু চ্যাপ্টারে আপডেট করা হয়েছে। আমরা যখন রিভিশনে চলবে, 10ম চ্যাপ্টারের পর আমরা রিভিশনে যাব এইগুলোর ক্ষেত্রে, তখন আমরা আবার প্রত্যেকটা অধ্যায় আমি আবার আপডেট করে দিব কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। তবে আরেকটা বিষয় একটু বলে রাখি, দয়া করে তোমরা অবশ্যই টেক্সট বুক নিয়ে একটু পড়ার চেষ্টা করবা। এই সাবজেক্টগুলো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই একটা টেক্সট বুক দরকার, সাথে একটা ভালো গাইড বই দরকার, যেখান থেকে তুমি মোটামুটি একটা ভালো মানের নোট করে যেন প্রস্তুতি নাও। হ্যাঁ, অনেকে তোমরা আবোল তাবোল ভাবে পরীক্ষা দিয়ে দাও, যে পরীক্ষা দেওয়ার দরকার তাই দিতে হবে, এরকম করলে কিন্তু ভালো রেজাল্ট হয় না আলটিমেটলি। ঠিক আছে? একটু ভালো প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, এটা আমি আজকে কত, 26 তারিখ, 26 তারিখ আমি এটা তোমাকে তোমাদের 3 মে পর্যন্ত আমি দিয়ে দিলাম। 3 মের ভিতরে তোমরা এটাকে শেষ করবা। ওকে। আর অ্যাজ ইউ লাইক ইট এর ব্রিফ, শর্ট এবং ব্রড ব্রড কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। 27 এপ্রিল পর্যন্ত ডেট আছে রিডিং পড়ে সমস্যাগুলো খুঁজে বার করার। আশা করি তোমরা খুঁজে বার করবা। তারপরে আগামী পরশুদিন আমরা ক্লাসটা নিব অ্যাজ ইউ লাইক ইট এর পরে।
তো আমরা যেহেতু আছি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে, আমরা মর্নিং পার্টটা মনে হয় শুরু করেছিলাম, তো আমরা আমাদের ক্লাসটায় সরাসরি চলে যেতে পারি। ওরে ব্যাটারিতে চার্জ নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে আমার কথা শুনতে বা অন্য কোনো? না স্যার। আচ্ছা, এটা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সেই ফরম্যাটটা গেল কই? দাঁড়াও, এসব ফরম্যাটটা আমি হারিয়ে ফেললাম কেন? এইটা তো নাকি? হুম। আচ্ছা, আমরা কত পেজ পর্যন্ত পড়েছিলাম বলো তো এটা? স্যার স্যার 15 পেজে। মর্নিংটা পুরোটাই পড়া দিয়েছিলেন। স্যার মর্নিং পড়া দেওয়া ছিল। আচ্ছা, মর্নিং পড়া দেওয়া ছিল, তো ঠিক আছে। আমি কতদূর পড়িয়েছিলাম? আমার স্যার 15 পেজের একদম লাস্টের আগেরটা পর্যন্ত। অ্যাচিভ লো ফর দ্য ভিলেজ পিপ এই পর্যন্ত আচ্ছা, পারি। এ পর্যন্ত তাই তো? হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তো তোমরা কি পড়েছো মর্নিং এর পুরোটা, নাকি অবস্থা? জি জি স্যার স্যার, জি জি স্যার স্যার, পড়েছি। জি স্যার স্যার। পড়েছি। আচ্ছা, তো আমাকে কি পড়ায় দিতে হবে? না স্যার। বলো, একটু অনেকে আছো যেহেতু, তার ভিতরে তোমরা একটু মতামত দাও যে স্যার আমরা পড়েছি, বুঝেছি, অথবা পড়েছি স্যার বুঝতে পারেনি, অথবা যে কোনো ভাবে পড়াই দিব কি দিব না, একটু বলো। হুম। স্যার আপনি পড়াই দিলেই বোঝা যায়। বুঝেছি। স্যার আমরা পড়েছি, স্যার আমরা বুঝেছি। স্যার এটা সহজ ভাষায় লেখা। সহজ আছে, আপনি নন পার্ট থেকে শুরু করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তোমরা আগাতে পারলে কোনো সমস্যা নেই। হুম। সমস্যা? স্যার পড়ে ভালো করে বুঝতে পারছি না এগুলা। হ্যাঁ বলো। এগুলা পড়ার পরেও বুঝতে পারতেছি না ভালো করে। স্যার 23 পেজের এখান থেকে বুঝিনি, ওই যে লাকুনলি লাকুনলি এখান থেকে, আর ওই যে ঢালা লেখা এই পুরা 2 পেজ এই জায়গায় বুঝিনি আমি। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখতেছি যে যদি অনেকে আছো যারা বুঝতে দিয়ে পারো। পড়া দিলে কি ভালো হতো? আচ্ছা, আমি কারণ দেখতেছি টেক্সটটা দেখতেছি। হলো আমাদেরটা আলাদা হয়ে যেত। আচ্ছা, তোমার কথা বোঝা যাচ্ছে না, আমি দেখছি। হুম। তারা একজন যুক্ত হতে পারছে না, আমি এটা যুক্ত করে নিয়ে, হ্যাঁ। তোরও মিলছে। আচ্ছা, এবার তোমাদের অঙ্কে চলে যাও। তোমাদের অঙ্কে চলে আচ্ছা, তো ঠিক আছে। হুম, পারছো তো নেই ফোনে। তাহলে আমরা পড়েছিলাম যে সিডি এবং লাকুলদের ভিতরে কথা হচ্ছে, তাই না? আমি একটু পড়া দিচ্ছি, সমস্যা নেই, প্রথম দিকে বুঝতে অনেকের সমস্যা থাকতে পারে, এটা আমি দেখতেছি। আমি ফেসবুকের এটা অফ করে দিই, সাউন্ড হচ্ছে। আচ্ছা, তাহলে সিডি লাকুনলেকে বিয়ে করবে কোন শর্তে? বলো, কোন শর্তে লাকুনলেকে বিয়ে করবে? ব্রাইট ব্রাইট প্রাইস প্রাইস। ব্রাইট প্রাইস। হ্যাঁ, আর ব্রাইট প্রাইসটা কি, সেটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তো একটু টেক্সট গুলো ভালো করে বুঝতে হবে, তা না হলে দেখাচ্ছে অনেক ক্ষেত্রেই একটু কোশ্চেন আনসারের সমস্যা হয়ে যেতে পারে। তো যেহেতু বলতেছে অনেকের সমস্যা হয়েছে, আমি পড়াই দিচ্ছি, ব্যাপার না, কিন্তু নিজের একটু যতটুকু পারবার চেষ্টা করবো। হুম। আচ্ছা, তো যাও, বলতেছে সিডি এখানে যে আমি ওই
ব্রাইট প্রাইস ছাড়া আমি বিয়ে করতে পারবো না, তুমি যদি ব্রাইট প্রাইস দাও তাহলে এখনই বা কালকের ভিতরে আমি তোমাকে বিয়ে করতে পারবো, তাই তো? কিন্তু লাকুল্লে কি কি বলতেছে? অন মাই হেড লেট ফল দেয়ার স্কর্ন, বলছে তোমাকে যে মানুষজন গালিগালা করবে, তাই না, ঠাট্টা করবে, বলছে ওগুলো আমার উপরে পড়ুক। হ্যাঁ, অন মাই হেড লেট ফল দেয়ার স্কর্ন, তাদের ঠাট্টা তাদের মশকরা আমার উপরে পড়ুক, সমস্যা নেই, তুমি ওগুলো নিয়ে টেনশন করো না। তখন সিডি বলতেছে কি, যদি আমি ব্রাইট প্রাইস না নিই তাহলে কি হবে? দে উইল সে আই ওয়াজ নো ভার্জিন, তারা বলবে যে আমি হয়তো ভার্জিন নই, ঠিক আছে? তো এই জন্য আমি হয়তো ব্রাইট প্রাইস ছাড়াই বিয়ে করেছি। দ্যাট আই ওয়াজ ফোর্সড টু সেল মাই শেম অ্যান্ড ম্যারি ইউ উইদাউট আ প্রাইস, লোকজন বলা বলি করবে যে আমি লজ্জা শরম হারিয়ে, ঠিক আছে তো, তোমাকে ব্রাইট প্রাইস ছাড়াই বিয়ে করেছি, এটা হয়তো মানুষজন আমাকে বলবে। অতএব আমি এই সকল কথাবার্তা আমার মাথায় নিতে পারবো না, সুতরাং আমি ব্রাইট প্রাইস ছাড়া তোমাকে বিয়ে করবো না, তুমি যত ভালোই আমাকে বাসো তাতে আমার কিছু যায় আসে না। কারণটা বুঝে বুঝে নিও, কিন্তু এখানে কিন্তু একটা ব্রিফ কোশ্চেনের ব্যাপার আছে, ব্রিফ এবং শর্ট কোশ্চেনের, যে ইম্পর্টেন্স অফ ব্রাইট প্রাইস, হোয়াই সিডি ওয়ান্টেড টু গেট ব্রাইট প্রাইস ফ্রম লাকুল্লে, কেন পাচ্ছে মানে চাচ্ছে ব্রাইট প্রাইস, এর কারণটা কি, এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেনে আসে, এই জায়গাটা একটু খেয়াল করো সবাই। তাহলে এই জায়গাটা কিন্তু বলতে হবে, হ্যাঁ, যে মানুষজন তাকে খারাপ বলবে, তাই না, গালিগালা করবে, এই জন্য সে ব্রাইট প্রাইস ছাড়া বিয়ে করবে না, যতই ভালোবাসা বা অন্যান্য কিছু যাই থাকুক না কেন। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে লাকুল্লে কি বলতেছে, ও স্যাভেজ কাস্টম, কি এক বর্বর প্রথা, বারবারিক মানে বর্বর, আউটডেটেড, হ্যাঁ, প্রাচীন, রিজেক্টেড, হ্যাঁ, বলছে কি রিজেক্টেড, ডিনাউন্সড, অ্যাকার্স, দেখো কতগুলো ওয়ার্ড ইউজ করেছে লাকুল্লে এই প্রথাটাকে কি কি করার জন্য, প্রথাটাকে খারাপ বলে উপস্থাপন করার জন্য। কি বলছে প্রথাটা কেমন? স্যাভেজ, বারবারিক, আউটডেটেড, রিজেক্টেড, ডিনাউন্সড, অ্যাকার্স, এক্সকমিউনিকেটেড, আর্কেইক, ডিগ্রেডিং, হিউমিলিয়েটিং, আনস্পিকেবল, রিডান্ডেন্ট, রেট্রোগ্রেসিভ, রিমার্কেবল অ্যান্ড আনপ্যালেটেবল, সবগুলো ওয়ার্ড ইউজ করেছে সে কার বিরুদ্ধে? বলো কিসের বিরুদ্ধে? ব্রাইট Bright প্রাইস ব্রাইট প্রাইস, তাই তো? এখানে কি কি বলছে? জি স্যার। এক্সকমিউনিকেটেড, আর্কেইক, ডিগ্রেডিং অপমানজনক না, হিউমিলিয়েটিং অপমানজনক, আনস্পিকেবল মানে কি, মানে ভাষায় প্রকাশ করা যায় না, তাই তো, মানে এরকম আর কি, কথা বলা যায় না যেটা নিয়ে, রিনান্ডেন্ট অতিরিক্ত, এটা বাড়াবাড়ি, হ্যাঁ, রেট্রোগ্রেসিভ আর হচ্ছে প্রোগ্রেসিভের বিপরীত, হ্যাঁ, দিন দিন আমরা পিছনের দিকে যাচ্ছি, হ্যাঁ, আনপ্যালেটেবল, যেটা নিয়ে আসলে কোনোভাবেই সমাজের উন্নয়ন ঘটতে পারে না, এরকম কিছু বলে সে সিডিকে বোঝানোর চেষ্টা করছে যে এই প্রথাটা ভালো নয়। তখন সিডি বলতেছে, ইজ দ্য ব্যাগ এমটি, হোয়াই ডিড ইউ স্টপ, বলছে কি এই যে এতগুলো শব্দ ইউজ করতেছিল না, তখন সিডি বলতেছে কি ব্যাগ শূন্য হয়ে গেল নাকি, স্টক শেষ, বন্ধ, চুপ করে গেলা যে, হোয়াই ডিড ইউ স্টপ, আরো বলতে থাকো শুনি, তুমি যা খুশি বলো, হ্যাঁ, এই প্রথাকে তুমি যা খুশি বলো। এই যে ইজ দ্য ব্যাগ এমটি, এই কথাটা কেন বললো সিডি, কোন কিসের জন্য বললো? যা ইচ্ছা তাই বলুক, মানে এরকম। আরো কোনো শব্দ বাকি আছে হ্যাঁ, এটা আরো দিলে কোনো একটু শব্দ, ঝামেলা লাগে। হ্যাঁ হ্যাঁ, যে তুমি এই যে প্রথাটাকে এত গালিগালাজ করতেছো, আর কোনো শব্দ জানা আছে? বলছে মনে হয় তোমার ব্যাগ শূন্য হয়ে গেছে, বন্ধ, চুপ চুপ করে গেলা কা? বলো, আরো বলো। লাকুল্লো বলছে, আই ওন অনলি দ্য শর্ট আর কম্পেনিয়ন ডিকশনারি, বলছে আমার কাছে ছোট ডিকশনারি আছে, আমার কাছে বেশি বড় ডিকশনারি নেই, বাট আই হ্যাভ অর্ডার দ্য লার্জার ওয়ান, ইউ ওয়েট, আমি একটা বড় ডিকশনারি কেনার জন্য অর্ডার করেছি, শুধু অপেক্ষা করে থাকো, আরো ওয়ার্ড শিখবো যখন তখন আরো ওয়ার্ড বলবো। এটা কি একটা ফানি বিষয় না? হুম, বলতেছে আমার শর্ট আর ভার্সন আছে ডিকশনারি, ঠিক আছে তো, শর্ট আর কম্পেনিয়ন আছে, তোমাদের কাছে কি ডিকশনারি আছে তো নাকি? হুম, জি স্যার আছে। কি কি ছোট হ্যান্ড হ্যান্ড ডিকশনারি না বড়? না অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিটা আছে। আচ্ছা, এবার সিডি বলতেছে জাস্ট পে দ্য প্রাইস, বলছে আমি অত কিছু শুনতে চাই না, তুমি শুধু প্রাইসটা দিবা, তুমি শুধু ব্রাইট প্রাইসটা দাও, আর কিচ্ছু বলা লাগবে না, আমি তোমার ঘরে চলে যাবো, টেনশন নাই, একদম বিয়ে হওয়া বউর মতো তোমার বাড়িতে চলে যাবো, কোন টেনশন নিও না। লাকুল্লে উইথ আ সাডেন শাউট, আরো চিৎকার করে, হ্যাঁ, এখন একই কথা, অ্যান ইগনোবল কাস্টম, দেখো আরো শব্দ করেছে, হ্যাঁ, ইনফেমাস, ইগনোমিনিয়াস, শেমিং আওয়ার হেরিটেজ বিফোর দ্য ওয়ার্ল্ড, এইভাবে কি কি করতেছে, আমাদের যে ঐতিহ্য সেটাকে দিন দিন কি করছে, খারাপ ভাবে উপস্থাপন করছে জগতের সামনে। সিডি, আই ডো নট সিক আ ওয়াইফ টু ফেস অ্যান্ড ক্যারি, টু কুক অর স্ক্রাব, টু ব্রিং ফর চিলড্রেন বাই দ্য গ্রস, বলছে আমি এমন ওয়াইফ চাই না
শুধুমাত্র মালামাল বহন করার জন্য, বা শুধু রান্না করার জন্য, বা শুধু ঘরদোর পরিষ্কার করার জন্য, অথবা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমি আমার ওয়াইফ চাই না। আমি এরকম ওয়াইফ চাই না যে যাদেরকে আমি ওই কিনে নিয়ে এসে চাকরানির মতো ব্যবহার করব। সিডি, হেভেন ফরগিভ ইউ। কি বলছো তুমি এসব বাজে বাজে কথা? হ্যাঁ, ডু ইউ নাও স্কর্ন চাইল্ড বিয়ারিং ইন আ ওয়াইফ? তুমি আবার সন্তান জন্ম দেওয়াটাকেও খারাপ ভাবে জানছো? হ্যাঁ, যে মেয়েরা যে সন্তান জন্ম দিবে এটাকে তুমি কি স্কর্ন করতেছো, ঠাট্টা করতেছো? লাকুল্লা বলছে অফকোর্স আই ডু নট। অবশ্য আমি ঠাট্টা করছি না, আই অনলি মিন, ও সিরি আই ওয়ান্ট টু ওয়েড, মানে আমি একটা কিছু বলতে চাচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি বিকজ আই লাভ, আই সিক আ লাইফ কম্প্যানিয়ন। হ্যাঁ, আমি কি কি করতে যাচ্ছি? আমি জীবন সঙ্গী খুঁজতেছি, আমি কোনো চাকরানি খুঁজতেছি না যে আমাকে দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাই বলছি কি, বিকজ আই লাভ আই সিক আ লাইফ কম্প্যানিয়ন। তারপর হচ্ছে পুলপিট ডিক্লেমেটরি। ডিক্লেমেটরি পুলপিট মানে হচ্ছে একটা ওই তোমার চার্চের সাথে রিলেটেড, ও তো দরকার নেই। বলছে অ্যান্ড দ্য ম্যান শ্যাল টেক দ্য উইমেন, মানে যখন বিয়ে পড়ানো হয় তখন কি কথা বলানো হয় দেখো। তাই বলছে যে যখন বিয়ে পড়ানো হয় চার্চে, তখন এইভাবে ঘোষণা করা হয় যে অ্যান্ড দ্য ম্যান শ্যাল টেক দ্য উইমেন অ্যান্ড দ্য টু শ্যাল বি টুগেদার অ্যাজ ওয়ান ফ্লেশ। বলছে চার্চেই তো বলা হয়েছে বিয়ে করানোর সময় যে পুরুষ নারীকে গ্রহণ করবে এবং দুইজন মিলে এক শরীর হবে, এক মাংস হবে, মানে দুইজন মিলে এক আত্মা হবে, একরকম হবে। তো আমি সেরকমই চাচ্ছি। হ্যাঁ, সিরি আই সিক আ ফ্রেন্ড ইন নিড। বলছে সিরি আমি এক ফ্রেন্ড চাচ্ছি, অ্যান ইকুয়াল পার্টনার ইন মাই রেস অফ লাইফ। হ্যাঁ, আমার জীবন চলার পথে একটা সমান বন্ধু চাচ্ছি, পার্টনার চাচ্ছি। আমি কোনো ওই চাইল্ড বিয়ারিং উইমেন চাচ্ছি না, আমি কোনো ওয়াইফ চাচ্ছি না যাকে দিয়ে শুধু ঘর দোর পরিষ্কার করাবো, পানি আনাবো। হ্যাঁ, এই কাজ আমার আমার করার জন্য চাচ্ছি না। এবার সিডি, অ্যাটেন্টিভ নো মোর, আর শুনছে না কথা। ডিপলি এনগ্রসড ইন কাউন্টিং দ্য বিডস অন আর নেক, বরং গলায় যে একটা মালা পড়ে আছে সে মালার বিট গুলো গুনতেছে মনোযোগের সহিত। সিডি বলতেছে দেখো একই কথা, দেন পে দ্য প্রাইস। তুমি যদি বন্ধুই চাও, সঙ্গীও চাও, তো তুমি যেটাই চাও তাহলে প্রাইস দাও, ব্রাইট প্রাইস দাও, তাহলে তো হলো। লাকুল্লে, ইগনোরেন্ট গার্ল, ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড? আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারতেছো না? টু পে দ্য প্রাইস উড বি টু বাই আ হেফার অফ দ্য মার্কেট স্টল। বলছে যে এই ব্রাইট প্রাইস দিয়ে একটা মেয়ে কিনে আনা, বলছে মেয়ে মানে ব্রাইট প্রাইস দিয়ে বিয়ে করে আনা মানে কি, ওই দোকান থেকে বাছুর কিনে নিয়ে আসা। হ্যাঁ, বলছে টু বাই আ হেফার অফ দ্য মার্কেট স্টল ইউড বি মাই শ্যাটেল, মাই মিয়ার প্রপার্টি। নো সিরি, এটা হতে পারে না। বলছে তুমি তো শুধু আমার প্রপার্টি হয়ে যাবা, সম্পদ হয়ে যাবা। ঠিক আছে তো, আমার কেনা গোলাম হয়ে যাবা। ঠিক আছে তো, আমি তো তোমাকে এভাবে চাচ্ছি না। ভেরি টেন্ডারলি, মানে খুবই আবেগের সহিত বলতেছে। ঠিক আছে? বলছে হোয়েন উই আর ওয়েড ইউ শ্যাল নট ওয়াক অর সিট টু টিদার্ড অ্যাজ ইট ওয়ার টু মাই ডার্টিয়েড হিল। বলছে আমি যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসবো, এমনিতে দেখবা কি বিয়ে করার পর ওয়াইফরা কি কি হয়ে যায়, ওই হাজবেন্ডের চাকরানি হয়ে যায়। তাকে কি কি করতে হয় দেখো, ইউ শ্যাল নট ওয়াক অর সিট টেদার্ড অ্যাজ ইট ওয়ার টু মাই ডার্টিয়েড হিল। যেখানে ওয়াইফদের কি করতে হয়, ওই তার পায়ে পায়ে চলতে হয়। বাড়িতে আসলে পারে ওয়াইফকে স্বামীর পায়ের কাছে বসে তার পা টিপে দিতে হয়। ঠিক আছে তো, তাকে যত্ন করতে হয়। আমি তো তোমাকে এটা করাবো না, তোমাকে তো আর আমার পায়ে পায়ে আমি হাঁটাবো না, তোমাকে দিয়ে তো আমি কাজ করাবো না। বরং কি করবো, টুগেদার উই শ্যাল সিট অ্যাট টেবল। বরং আমরা হচ্ছে নট অন দ্য ফ্লোর, আমরা ফ্লোরে বসবো না, বরং একসাথে বসে আমরা টেবিলে বসে খাবো। অ্যান্ড ইট নট উইথ ফিঙ্গার্স, আমরা হাত দিয়ে খাবো না, বাট উইথ নাইভস অ্যান্ড ফর্কস। মানে একটু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি হতে চায় নাকি, দুইজন মিলে একটু উন্নত পরিবারের হতে চায়। জি স্যার। হ্যাঁ, তারা বলছে আমরা ফ্লোরে বসে খাবো না, বরং আমরা টেবিলে বসে আঙ্গুল দিয়ে ইউজ করে খাবো না, ফর্ক অ্যান্ড নাইফস ইউজ করে খাবো, অ্যান্ড ব্রেকেবল প্লেটে খাবো। হ্যাঁ, মানে যে প্লেটগুলো পড়লে ভেঙে যায়। আগের যুগে মানুষ কিসের প্লেটে খাইতো? স্টিলের প্লেটে খাইতো, প্লাস্টিকের প্লেটে খাইতো, যেগুলো পড়লে পারে ভাঙতো না। তাই বলছে কি, অ্যান্ড ব্রেকেবল প্লেটস লাইক সিভিলাইজড বিংস, সভ্য মানুষের মতো করে। পিরামিড। হ্যাঁ, আমরা ওই চীনামাটির প্লেটে খাবো, তাই তো, যেগুলো পড়লে ভেঙে যায়। তাই বলছে যে ওইরকম ভাবে চলবো। আই উইল নট হ্যাভ ইউ ওয়েট অন মি টিল আই হ্যাভ ডাইন মাই ফিল। আর আমি তোমাকে আমার খাবার শেষ করার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করাবো না, বরং আমরা দুজন মিলে একসাথে খাবো। নো ওয়াইফ অফ মাইন, নো লফুল ওয়েডেড ওয়াইফ শ্যাল ইট দ্য লিভিংস অফ মাই প্লেট। অতএব আমার কোনো ওয়াইফ, আমার আইনানুগ বিবাহিত স্ত্রীকে দিয়ে আমি কখনোই আমার প্লেটের পড়ে থাকা গুড়াগাড়া খাওয়াবো না।
এই যে লিভিং মানে কি, ওই প্লেটে যেগুলো পড়ে থাকে না, হয়তো খাইতে পারেনি, হাজবেন্ড পড়ে আছে নাকি উচ্ছিষ্ট, সে সকল আমি আমার কোনো, হ্যাঁ, আমার নিজের ওয়াইফকে খাওয়াবো না, আমার কোনো আইনানুগ বিবাহিত ওয়াইফকে আমি এগুলো কখনোই করাবো না। দ্যাট ইজ ফর দ্য চিলড্রেন, ওগুলো তো সন্তানদের জন্য। দ্যাট ইজ ফর দ্য চিলড্রেন, এগুলো ওয়াইফদের জন্য নয়। সুতরাং আই ওয়ান্ট টু ওয়াক বিসাইড ইউ ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় তোমার পাশে পাশে হাঁটতে চাই, সাইড বাই সাইড অ্যান্ড আর্ম ইন আর্ম, জাস্ট লাইক দ্য লাগোস কাপলস আই হ্যাভ সিন, হাই হিলড শুজ ফর দ্য লেডি, হ্যাঁ, রেড পেইন্ট অন দ্য লিপস। যেমন আমি লাগোসে, লাগোস কি বলতো, লাগোস কি, একটা একটা শহরের শহর। নাম। হ্যাঁ ওই যে টাউন আমাদের যেমন ঢাকা, তেমনি তো লাগোস, তাই তো বলছে। লাগোসে যেমন দেখেছি কাপলেরা করে কি, বিশেষ করে স্ত্রীরা হাই হিল পরে, হ্যাঁ, তারপরে রেড পেন্ট অন হার লিপস, হ্যাঁ, লিপস্টিক দিয়ে, হ্যাঁ, স্বামীর সাথে হাতে হাত রেখে একসাথে ঘোরে, হ্যাঁ, রাস্তায়। আমিও তেমনি তোমার সাথে ঘুরবো। অ্যান্ড হার হেয়ার ইজ স্ট্রেস লাইক আ ম্যাগাজিন ফটো, এবং চুলগুলো কেমন ছেড়ে দেয় ম্যাগাজিন ফটোর মতো। আই উইল টিচ ইউ দ্য ওয়ার্ল্ডস অ্যান্ড উইল বোথ লার্ন দ্য ফক্সট্রট। ওয়ার্ল্ডস হচ্ছে এক ধরনের ডান্স, ওই যে ডান্স করো না শহরে, বলছে আমি তোমাকে ডান্স শেখাবো, তাই তো। ফক্সট্রট মানে ফক্স যে ডান্স, সেটা কিভাবে ডান্স করতে হয় সেগুলো আমি তোমাকে সব শিখিয়ে দিব। অ্যান্ড উইল স্পেন্ড দ্য উইকেন্ড ইন নাইট ক্লাবস অ্যান্ড, দেখো ইভারডানের নাইট ক্লাবে আমি তোমার সাথে সপ্তাহের ছুটির দিন কাটাবো। ও আই মাস্ট শো ইউ দ্য গ্র্যান্ডার অফ টাউনস, হ্যাঁ, উই উইল লিভ দেয়ার ইফ ইউ লাইক অর মিয়ারলি পে ভিজিটস। বলছে আমরা আমাদের বিয়ের পর ওই শহরে বসবাস করব, হ্যাঁ, শহরের যে জাঁকজমকতা তোমাকে সেগুলো আমি দেখাবো। সো চুজ, অতএব তুমি আমাকে চুজ করো। বি আ মডার্ন ওয়াইফ, তুমি কেমন জীবন চাও সেটা পছন্দ করো, আধুনিক ওয়াইফের মতো হও। লুক মি ইন দ্য আই, আমার চোখের দিকে তাকাও, অ্যান্ড গিভ মি আ লিটল কিস লাইক দিস, দি কিসেস স্যার, হ্যাঁ, এই কথাটা বলে তাকে কিস করছে। তখন কি করছে, সিডি ব্যাকস অ্যাওয়ে, হ্যাঁ, সে সরে গিয়ে, নো 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 ডোন্ট, আই টেল ইউ আই ডিসলাইক দিস স্ট্রেঞ্জ আনহেলদি মাউথিং ইউ পারফর্ম, হ্যাঁ, মাউথিং বলতেছে কিসটা, হ্যাঁ, তুমি যে এরকম মুখ দিয়ে যা করতেছো এটা আমি পুরো ঘৃণা করি। এভরি টাইম ইউর অ্যাকশন ডেসিভস মি, মেকিং মি থিঙ্ক দ্যাট ইউ মিয়ারলি উইশ টু হুইসপার সামথিং ইন মাই ইয়ার, হ্যাঁ, তুমি যখন এই কাজটা করো না, আমি মনে করি তুমি আমার দিকে মুখ আগিয়ে দিচ্ছ, মানে আমার কানে কানে কিছু বলতে যাচ্ছ, আর যে আমি শুনতে যাই আর তুমি ওইরকম ভাবে আমাকে মুখ দিয়ে টাচ করো, হ্যাঁ, এটা হয় না। দেন কামস দিস লিকিং মাই লিপস উইথ ইয়ার্স, ইটস সো আনক্লিন, অ্যান্ড দেন দ্য সাউন্ড ইউ মেক পাউট, মানে কিস করার পরে একটা সাউন্ড হয় না, বলছো এটা সাউন্ডটা করো। আর ইউ বিং রুড টু মি, এই সাউন্ড করার মাধ্যমে তুমি আমার সাথে রুক্ষাচরণ করছো না, হ্যাঁ, এটা হয় না। হ্যাঁ, এবার লাকুনলে, ওয়ারলি ইটস নেভার এনি ইউজ, না, এ লেডি, এ মহিলাকে দিয়ে তো কাজ হবে না, এরকম আর কি, হ্যাঁ। বুশ গার্ল ইউ আর, তুমি আসলেই অশিক্ষিত অমার্জিত গার্ল, হ্যাঁ। বুশ গার্ল ইউ উইল অলওয়েজ বি, তুমি যেমন বুশ গার্ল তেমনি বুশ গার্লই থাকবে। আনসিভিলাইজড অ্যান্ড প্রিমিটিভ বুশ গার্ল। আই কিসড ইউ অ্যাজ অ্যান অল এডুকেটেড মেন অ্যান্ড ক্রিশ্চিয়ান কিসেস দেয়ার ওয়াইভস, ইট ইজ দ্য ওয়ে অফ সিভিলাইজড রোমান্স, হ্যাঁ, এরকম করে বলতেছে। সিডি লাইটলি, আ ওয়ে ইউ মিন টু অ্যাভয়েড পেমেন্ট অফ লফুল ব্রাইড প্রাইস, আর চিটিং ওয়ে, মিন অ্যান্ড মাইজারলি। ও বুঝতে পেরেছি, তুমি এর মাধ্যম দিয়ে কি করতে যাচ্ছ, মানে তুমি আমাকে কি করতে যাচ্ছ বলো তো, ওই ব্রাইড প্রাইস যেটা পেমেন্ট সেটা তুমি অ্যাভয়েড করতে যাচ্ছ, তাই না। ও তুমি চিটিং করতে যাচ্ছ আমার সাথে, মিন অ্যান্ড মাইজারলি কোথাকার, নিচু মনের এবং কৃপণ কোথাকার, এরকম করে গালাগালি করতেছে, হ্যাঁ, সিডি লাকুন লেকে। তখন লাকুন লেক জোরালো বলতেছে, না না, ইট ইজ নট, তা না তা না। সিডি বাস্ট আউট লাফিং, লাকুন লে চেঞ্জেস হিজ টোন টু আ সোলফুল ওয়ান, বোথ আইজ ড্রিমিলি শার্ট, মানে একটু আবেগের সুরে তখন কথা বলতেছে লাকুল্লে। রোমান্স ইজ দ্য সুইটেনিং অফ দ্য সোল উইথ ফ্র্যাগ্রেন্স অফার্ড বাই দ্য স্ট্রাইক অ্যান্ড হার্ট, বলছে রোমান্স হচ্ছে সোলের একটা সুইটেনিং, হ্যাঁ, মানে ভালোবাসা, হ্যাঁ, ওয়াইফের সাথে বা যাকে বিয়ে করবো তার সাথে রোমান্স করাটা হচ্ছে সুইটেনিং অফ দ্য সোল, সোলটাকে একটু ভালোভাবে উপস্থাপন করা, হ্যাঁ, সোলের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া, এরকম কিছু বলছে। উইথ ফ্র্যাগ্রেন্স অফার্ড বাই দ্য স্ট্রাইক এন্ড হার্ট, তাহলে যে সুইটেনিংটা একটা ব্যাক, মানে কি স্ট্রাইক এন্ড হার্ট মানে কি, যে অলরেডি প্রেমে পড়েছে, হ্যাঁ, প্রেমের ছোঁয়া পেয়েছে, এরকম আর কি বলতে যাচ্ছে, যে তার দ্বারা ওই ফ্র্যাগ্রেন্স গুলো কি 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 হয়, বেরিয়ে আসে, এরকম ভাবে বোঝাতে যাচ্ছে আর কি, কোনোভাবে এদিক ওদিক দিয়ে। সিডি লুকস অ্যাট হিম ইন ওয়ান্ডার ফর আ ওয়াইল, কিছুক্ষণ তার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলতেছে কি, অ্যাওয়ে উইথ ইউ, দূর হবে এখান থেকে, হ্যাঁ। দ্য ভিলেজ সেইজ ইউ আর ম্যাড, বলছে লোকজন বলে, গ্রামের মানুষ বলে তুমি পাগল। অ্যান্ড আই বিগেন টু আন্ডারস্ট্যান্ড, আমিও বুঝতে শিখেছি তোমাকে কেন পাগল বলে। আই ওয়ান্ডার দ্যাট দে লেট ইউ লার্ন দ্য স্কুল,
আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে তোমাকে কেন যে লোকগুলো এই স্কুলটা তোমাকে চালাতে দেয়। তোমার তো স্কুল চালানোরও যোগ্যতা নেই। ইউ অ্যান্ড ইউর টক, তুমি আর তোমার কথাবার্তা জানা, এই কথাবার্তা দিয়ে করবে কি, ইউ উইল রুইন ইউর পিপলস টু। তুমি তো তোমার ছাত্রছাত্রীকেও নষ্ট করে ফেলবে, হ্যাঁ। অ্যান্ড দেন দে উইল আটার ম্যাডনেস জাস্ট লাইক ইউ। তখন ওই তোমার ছাত্রছাত্রীও ওই তোমার মতো করে পাগলামি করবে। হুম। ওরকম করে তারাও পাগলামি করবে, এটা কি হয় বলো? তখন নয়েজ অফ স্টেজ, স্টেজের বাইরে কিছু চিৎকার হইচই হচ্ছে, হয়তো এরকম কিছু বোঝাচ্ছে। হুম। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেয়ার আর পিপল কামিং, মানে অনেকজন লোক আসতেছে, হ্যাঁ। তখন সিডি বলতেছে, গিভ মি দ্য বাকেট অর দে উইল জিয়ার অ্যাট, হ্যাঁ। জিয়ার মানে ঠাট্টা করবে, তাদের আমাকে বাকেটটা দাও। এন্টার আ ক্রাউড অফ ইউথস ড্রামার্স, দ্য গার্লস বিং ইন ভেরিয়াস স্টেজেস অফ এক্সাইটমেন্ট, হ্যাঁ। মানে কিছু ইউথ প্রবেশ করলো, হ্যাঁ, কিছু যুবক ছেলে মেয়ে ড্রাম বাজাতে বাজাতে, সাথে সাথে আরো কিছু মেয়ে, দ্য গার্লস বিং ইন ভেরিয়াস স্টেজেস অফ এক্সাইটমেন্ট, তাই তো, মানে বিভিন্ন জন বিভিন্ন এক্সাইটেড, হ্যাঁ। কেউ হাসছে, কেউ চিৎকার করতেছে, এরকম এক্সাইটমেন্ট নিয়ে তারা স্টেজে প্রবেশ করলো। আচ্ছা বলো তো, এই যে গল্পটা আমরা পড়তেছি এটা কোন কালচারের? আফ্রিকান কালচারে স্যার। হ্যাঁ। আফ্রিকান। এখন এটা পড়ার পর কার কার খারাপ লাগতেছে? পানি দাও তো। এর ভিতরে কি কারো জাত টাত চলে গেল? বলো। না আমার স্যার, স্যার একটু খারাপ লাগছে, হুম। একটু খারাপ জাত লাগতেছে যাবে স্যার। কেন স্যার? আমাদের সাথে তো এটা সম্পর্কিত না। না, তোমাদের তো পড়া তো মাঝে মাঝে ভয় লাগে। কেন স্যার? ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ নেই মানে প্রচুর ভয়ের কারণ আছে, হ্যাঁ। আমরা যারা প্রথম বর্ষে ছিলাম তারাই জানি। প্রচুর ভয়ের কারণ আছে। এসব পরকীয়া টরকীয়া তোমাদের শেখাচ্ছি, হ্যাঁ। শুধু প্রেম আর পরকীয়া আর কি জানো রূপ রস ছাড়া তো আর কিছু পাচ্ছ না তোমরা সাহিত্য পড়ে। আর কিছু পাচ্ছ বলো? স্যার কে বলছে? আমরা তো সাহিত্য থেকে অনেক কিছু শিখতেছি, বুঝতেছি, আমাদের ইমাজিনেশন পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আমরা থিঙ্কিং করতে পারছি পজিটিভ না না, থিঙ্কিং। সাহিত্য আর পড়ে যেটা কিচ্ছু শিখতে পারতেছো না তোমরা। সাহিত্য তোমাদের কিচ্ছু কে শেখাচ্ছে বলছে না। স্যার? আজকে একটা স্যার কমেন্ট কে দেখো, বলছে এই কথা? দেখো কমেন্টে একটু একটা পোস্ট দিয়েছি ইংরেজি পড়া নিয়ে, তাতে নিচে যা লিখছে একটু কমেন্টে একটু পড়ো, হ্যাঁ। জি স্যার, ইংরেজি দেখছো? হ্যাঁ। যে শুধু পরকীয়া আর পরকীয়া, মেয়ে আমার থার্ড ইয়ারে পড়ে, অনেক কিছুই জানে, ঠিক আছে। আমরা তো আর পড়াশোনা করলাম না, আমরা তো আর কিছু শিখলামই না। আমরা অবশ্য পরকীয়া শিখছি, আমি আবার দু চারটা পরকীয়া করিও ইংরেজি সাহিত্য পড়ে, বুঝতে পেরেছো? কারণ শিখেছি যখন, তখন তো স্যার পড়তেই আস্তাগফিরুল্লাহ, হয়, এগুলো কি বলেন? হ্যাঁ। বলো। এগুলো কথা যখন স্টুডেন্টরা বলে তখন মনে হয় কি জানো, আমরা মনে হয় ইংরেজি সাহিত্যের যে সকল টিচার গুলো আছি আর যারা পড়েছি সবাই মনে হয় সমাজটাকে নষ্ট করে ফেললাম। বুঝতে পেরেছো? কি মনে হয় তো তোমাদের, শুনি একটু। তোমাদের তো তোমাদের যে এই সাবজেক্ট তো পড়াতে ভালো লাগে না, আমাদের দেশীয় ছেলে মেয়ের যে মেন্টালিটি, হ্যাঁ। স্যার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাকে কি বলবো? বলো। আমি হচ্ছে স্যার লিটারেচারে তো আমি ফার্স্ট টাইম, আমার অনার্স ফার্স্ট ইয়ার, বাট আপনার কাছে প্রাইভেট পড়ার পর আপনি বলছেন যে স্যার ইমাজিনেশন আমাদের, মানে ইমাজিনেশন পাওয়ার আরো ইনক্রিজ হবে। আমরা ঘাস, আচ্ছা আপনি একটা পড়ে নাকি তার একটা কবিতার কথা বলছেন, মাছের কথা স্যার মনে আছে স্যার? আমাদের ওই যে কক্সে যখন আসছেন তখন মেমো ছিল, ওই মাছের মধ্যে মানুষ যে যেভাবে নেই আর কি, ওইটাতে আপনি পজিটিভ আছে নেগেটিভ আছে, এখানে ভালোবাসার কথা আছে। যেখানে স্যার এটা আমরা যে ঘাস দেখি আমাদের চলার পথে আমাদের সাহিত্য ঢুকে আছে। তো আমিও নিজে ওইটা ভাবি, আমি কলেজে গেছি, আমি চারপাশে দেখি আমাদের স্যার কি কি বলছে, ওগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু হাসির মধ্যে আমাদের অনেক কিছু লুকাইতে আছে, অনেক কথা আছে স্যার। এখানে কে কিভাবে নিচ্ছে ডাজন্ট ম্যাটার স্যার, স্যার মানে কে পজিটিভ থিঙ্কিং করবে কে নেগেটিভ করবে এগুলো হচ্ছে তার পরে আমাদের শিক্ষার উপর নির্ভর করবে। আর স্যার সাহিত্য পড়ে যে মানুষ এই যে এমন কমেন্ট করছে, এটা আমি মনে করি কখনো উপযুক্ত।
আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমি পড়ে আমার অনেক ভালো লাগছে স্যার। যদি আমি এক্সপার্ট না ইংলিশে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি আরো বেশি আমার মানে লাইফটাকে আরো বেশি সুন্দর করে বুঝিয়ে তোলার, আপনাকে অনুসরণ করা, আপনার অনুসরণ করে জীবনে আরো বেশি সফলতা অর্জন করার চেষ্টা করি স্যার, সর্বোচ্চ চেষ্টা করি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এমনি বললাম মানে এগুলো পড়াতে পড়াতে ওই কথাগুলো যখন মনে আসে তখন তো মনে হয় যে ছেলে মেয়েরা, জি স্যার, ওইটা তো আর সবাই বোঝে না। আমি তো ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি আবার ডিফেন্সও করছি, আসলে কি এগুলো তাহলে ওই জাতীয় রূপরসের গল্পে আমি পড়াচ্ছি? আমার মাঝে যেগুলো মাথায় মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমি তা গল্পের সময় গল্পটা করতে করতে একটা জিনিস ভাবতেছিলাম। হ্যাঁ, স্যার যে আর্মস দ্য ম্যান পড়ছে না, এটা তো অনেক ভালো একটা স্টোরি টেলিং আছে। এটা তো স্যার টাইমলেস একটা ড্রামা। এখানে আপনার প্র্যাকটিক্যাল লাইফ বিষয় বলা আছে। ক্যাপ্টেন ব্লান্সলি যে আছে স্যার, ও যে ক্যারেক্টার, এটা তো আসলে মানে পুরোপুরি এই যে 2-3টা যুগ চলে যাচ্ছে, তার সত্ত্বেও এটা এখনো রানিং আছে। কথা টাইমলেস এটা আর কি। এটা কেউ যদি ভালোভাবে পড়ে, প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। না সেটা তো সাহিত্যে না, মানে বললাম তো যে তোমাদের এটা আমি আমি আমার ক্লাসেও আমি এগুলো শুনেছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, মানে আমার কলেজের ক্লাসেও, যে স্যার এগুলো পড়ে কি হয়, তখন নিজের কাছে খুবই নিজেকে মানে নগণ্য মনে হয় যে আসলে আমরা, তাহলে তো আমরা তো কিছুই শিখতে পারিনি, যে আমার ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে আমরা কত খারাপ জিনিস পড়তেছি, তাহলে আমরা পরে কিছুই শিখলাম না। হ্যাঁ, আবার এই যে জিনিসগুলো যখন পড়ায় তখন আরো নিজের মাথার ভিতরে একটা কাজ করে যে এই যে যারা শুনতেছে বুঝতেছে এরা যে কিভাবে নিচ্ছে। হ্যাঁ, স্যার এরা উপলব্ধি করে না, এরা জাস্ট শুধু পড়ে। এই উপলব্ধি যদি স্যার করতো তাহলে স্যার প্রেজেন্টেশনের তো একটা ব্যাপার এই সমস্ত আছে। বলতো না। যে কত জ্ঞানী গুণী ব্যক্তি এগুলো সিলেক্ট করেছে। হ্যাঁ, আর এই সাহিত্যটা স্টাডি চলে এসেছে বলতে পারি যে 1000 বছরও আমরা বলতে পারি এগুলো, যে আমরা ছোটখাটো মাথা দিয়ে বুঝতে পারতেছি, অত অত বড় জ্ঞানী জ্ঞানী লোকরা বুঝতে পারলো না। হ্যাঁ, বলো, মেয়ে আমার 3rd ইয়ারে পড়ে, অথচ সে আমাকে হা হা দিয়ে বলতেছে, হ্যাঁ, হা হা করে বলতেছে স্যার 1st ইয়ারে তো কিছুই নেই, হ্যাঁ 3rd ইয়ারে পরীক্ষা দিচ্ছি। তারপরে সে মনে মানে মেয়ের মধ্যে কতখানি মানে আত্মবিশ্বাস, বুঝতে পেরেছো? যে আমরা কিছুই জানিনি, আমি টিচার হিসেবে যা জানিনি, সে কিন্তু 3rd ইয়ারে পরীক্ষা দিচ্ছে, তাতেই সে অনেক কিছু জেনে গেছে। হুম, এগুলো আসলে আসলে স্যার ওই ছাপড়ি টাইপের যারা ওরাই বেশি বলে, পড়ে না এর- তো কিছু না, উল্টা পাল্টা শুধু এরাই যখন মন্তব্য। বলবে, এটা যদি কোনো বাইরের স্টুডেন্টরা বলতো যে বাংলায় পড়ে বা তাদের কথা মেনে নেওয়া যায়, তারা এগুলো পড়েনি, তাই না? তারা গল্প শুনে, সুরসুরি মারা গল্প শুনে তারা বলতে পারে যে না এরকম কথাবার্তা এখানে আছে, তাই না? এই যে আমরা এখন যখন পড়তেছি এখানে যে কথাবার্তাগুলো আছে, এই কথাবার্তাগুলো ওদের ভিতরে গায়ে শিহরণ জাগিয়ে দিবে, সুরসুরি মার্কা কথাবার্তা মনে করবে। হ্যাঁ, কিন্তু এগুলোর যে আলটিমেট ফলাফলটা কি বা এটা কি বলতে চাচ্ছে বা আমরা কেন পড়তেছি এটা, সেটা না পড়েই সে কথা বলতেছে, সে সামারিতে 2-4টা লাইন স্যার পড়েই সে মনে করতেছে যে সেও হ্যাঁ পড়ে এটা নাই, ঠিক সে আছে। সামারি প্রসেসে টেস্ট করে নাই। হ্যাঁ, সামারি প্রসেস পরীক্ষার আগে এই জন্যই এরকম অবস্থা। সে থার্ড জি ইয়ারে স্যার, পরীক্ষা আমি দিচ্ছে। তো লাফুঙ্গের এই গল্পটা শুনে বারবার ভাবতেছিলাম যে পাইছে তো এই জন্য আরো লাফুঙ্গে কেন বেশি। সিদ্দিকী এত কিছু বুঝাচ্ছে, একটা এডুকেটেড গার্ড খুঁজে লেগেই তো হয়। না এই ছেলেমেয়েরা যখন আবার পরীক্ষা দিয়ে চাকরি বাকরি করবে, তারাই তো এই এই গানই গাবে। হ্যাঁ, আমরা মনে হচ্ছে এই জাতীয় ছেলে মেয়েদেরকে এগুলো আনারই উচিত না, এদেরকে আরো স্ট্রিক্টলি খাতা দেখে আউট করে দেওয়া উচিত এ সকল জায়গা থেকে। হুম, হুম। স্যার আপনি তো বলছিলেন যে সাহিত্য এনজয় করার বিষয়। সাহিত্য তো এনজয় তাহলে ও করতেই তো পারে না স্যার। সাহিত্যের বিষয়টা তো বুঝতেই পারে না, সাহিত্য আসলে এটা কি। সে মানে ও তো থার্ড ইয়ারে তো ওর এটা ক্রিটিসিজমে বলাই আছে, 3rd ইয়ারে ক্রিটিসিজম তো তাহলে পরেই নি সে, ওখানে তো সুন্দর করে বলা আছে যে সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে ডিলাইট অ্যান্ড দেন টু টিচ, এছাড়া এর কোনো উদ্দেশ্য নেই, তাই তো? টু টিচ অ্যান্ড টু ডিলাইট, অথবা টু ডিলাইট অ্যান্ড টু টিচ, এর বাইরে অন্য কিছু, এটা কোনো সায়েন্টিফিক গবেষণা না, এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস না যে তোমাকে ক্লাসে ধরিয়ে ধরিয়ে পড়াতে হবে। এটা সাহিত্য, তুমি এনজয় করতে পারলে ভালো, নাহলে যাওগা। আর ইংরেজি সাহিত্য বলে কথা না তো, সাহিত্য তো সব সাহিত্যে একই জিনিস বলে নাকি? তুমি আরবি সাহিত্য পড়ো, তুমি বাংলা সাহিত্য পড়ো, তুমি হিন্দি সাহিত্য পড়ো, তুমি ফ্রেঞ্চ সাহিত্য পড়ো, তুমি যে সাহিত্য পড়া পড়ো, এই একই গল্প বলা আছে। কিন্তু আমি যখন সাহিত্যকর্ম লিখবো, আমার কথার ভিতরে কি মুসলিম মুসলিম ধর্মের কোনো কিছু ঘটবে না খ্রিস্টান ধর্মের ঘটবে, বলো তো? স্যার খ্রিস্টিয়ান। এবার খ্রিস্টান। এবার যখন হিন্দু একজন কেউ লিখবে তখন তার ভিতরে কোন গল্প আসবে? সে সে একই বিষয় নিয়ে লিখতেছে, কিন্তু তার ভিতরে, যেমন রবীন্দ্রনাথ, নজরুল নজরুল যখন লিখেছে তখন তার ভিতরে ইসলাম ধর্মের কাহিনী এসেছে, ইসলাম ধর্ম সম্পর্কে সে বুঝেছে, জেনেছে, লিখেছে। রবীন্দ্রনাথ যখন করেছে তখন হিন্দু ধর্মের, তার যেমন খ্রিস্টান ধর্মে আসবে তখন খ্রিস্টান ধর্মের ব্যাপারগুলো ঢুকবে এর ভিতর। অতএব ধর্মীয় যে আবরণটা আছে সাহিত্যের, ধর্মীয় আবরণটা তো হচ্ছে জাস্ট
একজনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিন্তু সে যে কথাবার্তাগুলো বলতেছে, সে যে বিষয়গুলো তুলেছে, সেগুলো তার ধর্মীয় ব্যাপার না, এগুলো তো ইউনিভার্সাল ব্যাপার। মানুষ হিসাবে হাসবে কাঁদবে। তুমি মুসলিম বলে কি তুমি, আমি যেটা দিয়ে হাসবো তুমি কি সেটা দিয়ে কাঁদবা? মুসলিম বলে বলো, আর আমি খ্রিস্টান বলে হাসবো, এমন কিছু? না স্যার। হ্যাঁ, তাহলে গল্প একই। গল্প একই, যে আমি যখন বলতেছি তখন খ্রিস্টানের আদলে বলতেছি, তুমি যখন বলছো তখন ইসলামের আদলে বলতেছো, কিন্তু ওটা তো হাসির বিষয়, অতএব মানুষ হিসাবে আমি হাসবো। সে তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলিম হোক আর বৌদ্ধ হও, অতএব আমি এটা হাসবো। কিন্তু আমি অবাক হয়ে যাই সকল ছেলেমেয়েরা, যে জীবনে এরা এই বিষয়গুলো নিয়ে কি করবে। এরা তো তাদের ছেলে মেয়েদেরকে একই জিনিস শেখাবে। এরা তো নিজের ধর্মটাকেও মনে ঠিক মতো বোঝেনি। আমার কাছে তাই তাই মনে হয়। ঠিক আছে, যে আমি এই সকল কথা তারা নিজের ধর্মটাকেও মনে ঠিক মতো বোঝেনি। এরা তো স্যার ক্লাসই করে না স্যার। তো যাই হোক, ওই কথা বাদ দিলাম। আমি যেহেতু এটা পড়াতে গিয়ে এটা মাথায় আসলো অনেক সময়, যে যে কথাগুলো বলতেছি, খিস বা এই জাতীয় কিছু বিষয় আছে, এখানে একটা কালচারকে তুলে ধরা হচ্ছে। যখন যে আমি যে বললাম, যেটা আমরা কোন কালচারে পড়তেছি, তাই না, আফ্রিকান। আফ্রিকান কালচার, এবং সেখানে তাদের কালচার এরকম, তারা তাদের বিষয়গুলো এরকম, তারা কিছু কিছু পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া গুলো ওই রকম। ওটা তো আমার সাথে মিলাতে গেলে হবে না। তুমি তোমার যুগে এসে এখন যে কথা বলতেছো, তুমি যে আজকে কি ইসলাম ধর্ম পালন করতেছো, আজ থেকে 500 বছর আগে কি তোমার মতো করে ইসলাম ধর্ম পালন করতো? বলো তো, তুমি যেভাবে পালন করতেছো এখন, বলো। না স্যার, একটু ডিফারেন্স আছে স্যার, সাংস্কৃতিক অনেক বিষয় আছে, চেঞ্জ হয়ে গেছে সময়ের না? বিষয় আছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি ওই 500 বছর আগের একটা ইংরেজ ইসলাম ধর্মের সাহিত্য নিয়ে এখন কথা বলা হয়, তুমি তো বলবো যে সাহিত্য ধর্মকে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, আমরা পড়তেছি কোন যুগের, পড়তেছি কোন সাহিত্য। আমরা শুধু এইটুকু বোঝার চেষ্টা করবো যে তৎকালীন সময়ের ঠিক আজ থেকে 200 বা 300 বছর আগে এই বিষয়গুলো ছিল। আমরা শুধু স্টাডি করি কিসের জন্য? মানুষের ধর্মীয় নৈতিক আচরণগুলোর বিবর্তনগুলোকে আমরা খেয়াল করতে পারি, যে তখন কি ভাবা হতো, এখন কি ভাবা হয়। আমাদের সমাজে কি যৌতুক প্রথা নাই? বলতো। জি স্যার, এখন অ্যাভেলেবল। হ্যাঁ, জি স্যার আছে। আমাদের দাদু, আমাদের নাতিরা কি দাদুর সাথে বিয়ে করতেছে না? ও কি ইংরেজি সাহিত্য পড়ে তারপর বুঝে গেল নাকি পরকীয়াটা কি বলে হয়, তারপর গিয়ে সে বিয়ে করেছে? দাদুর সাথে নাতি, নাতির সাথে দাদু, শাশুড়ির সাথে বৌমা, কি শ্বশুরের সাথে, এগুলো কারা করতেছে? বলো, শাশুড়িকে নিয়ে জামাই পালাচ্ছে, এগুলো কি ইংরেজি সাহিত্য পড়ার পরে শিখছে? না স্যার। এখন স্যার যদি আমি সাহিত্য ওইগুলো নিয়ে মানেই সাহিত্য হচ্ছে লেখা মিরর অফ শুরু দ্য করি, সোসাইটি। এখন যদি ওইগুলো নিয়ে আমি সাহিত্য লেখা শুরু করতে, আমি তো খারাপ হয়ে যাবো। মিলন স্যার তো খুব খারাপ, এগুলো কথা সে তুলে ধরছে। আরে সাহিত্য তো তোমাকে, সাহিত্য তো সবকিছুর মধ্যে পড়বে, কারণ সাহিত্য পুরো একটা সমাজের চিত্রকে তুলে ধরে। যে তুমি যেমন, তোমাকে সেইভাবে আয়না যেমন দেখাবে, তোমার সাহিত্য সেই সমাজকে তেমন ভাবে দেখাবে। শুধু হয়তোবা তারা কল্পনার একটা বেড়াজাল তৈরি করে, একটা আবরণ তৈরি করে, যে আবরণ দিয়ে যাতে ডিরেক্টলি না বলে। ডিরেক্টলি বললে অনেক সময় সমাজ গ্রহণ করবে না, ডিরেক্টলি বললে অনেক সময় বেআইনি মনে করবে। এই জন্য সে কিছু কাল্পনিক চরিত্রের মাধ্যম দিয়ে বিষয়গুলোকে তুলে ধরে। কোনোটা ধর্মীয়, কোনোটা ধর্মবিরোধী। যেমন ওই যে এর ভিতরে আমরা ইডিপাস রেস পড়লাম। ইডিপাস রেস পড়লে তো মোটামুটি আমাদের মাথা খারাপ হয়ে যাবে নাকি? এখন মনে করো যে মেয়েটা শুধু সামারি পড়লো, পুরো পুরো ড্রামাটা পড়লো না, সে গিয়ে শুধু তার বাপ মাকে যদি একবার বলে, তোরা জানিস আমি একটা গল্প পড়েছি যেখানে ছেলে তার মাকে বিয়ে করেছে, আয় রে, পুরো তো জাত চলে যাবে এবার। ওই বাপ মা কি ভাববে বলো তো, বলো, যে ছেলে তার মাকে বিয়ে করেছে? তুমি যদি পুরো গল্পটা না বলো, তাহলে সে কি ভাববে? বলো, ওই বাপ মা কি ভাববে? বা ওই যাকে বলা হলো সে যদি অন্য স্টাডির হয় বা অন্য বিষয়ের হয়, তাহলে সে কি ভাববে এই বিষয়টা নিয়ে? বলো। ইনকমপ্লিট চিন্তা ভাবনাই তোমাকে তোমার অবস্থানটা তৈরি করাচ্ছে। এবং তুমিও, যদি বা তুমি এই করে একসময় ওই সমাজের দিকে উঠে যাও, তুমি ওই সমাজকে ওইভাবেই তুলে ধরবে। তো যাই হোক, স্যার, স্যার বাবা মা ভাববে যে ইংলিশ সাহিত্য দিয়ে পড়তে দিয়ে ভুল করে ফেলছি। হ্যাঁ, ভুল করে। আর ইংরেজি সাহিত্য পড়ে কে কি করতেছে? আমি কি করতেছি ইংরেজি সাহিত্য পড়ে? আমি তো এখনো ভিক্ষা করতেছি। মানে এমন ভাবে ছেলে মেয়ে কথা বলে যে ইংরেজি সাহিত্য পড়ে কি হচ্ছে? তাহলে আরবি সাহিত্য পড়ে কি হচ্ছে? বাংলা সাহিত্য পড়ে কি হচ্ছে? বলো। সব সাবজেক্ট পড়েই কি, শুধু ইংরেজি সাহিত্য বাদ দিয়ে সব সাবজেক্ট পড়েই কি 100% ছেলে মেয়ে চাকরি বাকরি করতেছে সফল? হ্যাঁ, বলো তো। না স্যার। যে কেমিস্ট্রি নিয়ে পড়লো সে কি এখন 100% সফল? সবাই যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছে সারা বাংলাদেশে, যারা ফিজিক্স নিয়ে পড়ছে, যারা ম্যাথ নিয়ে পড়ছে, যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, সবাই বুঝি 100% সফল? শুধু ইংরেজি সাহিত্য ছেলে মেয়েরাই না খেয়ে মরে যাচ্ছে, এরকম কিছু? হুম। স্যার ভাত ওরাই পেতেছে।
হ্যাঁ, এটা তুমি কিভাবে তৈরি হচ্ছে সেটা তার ব্যাপার। হ্যাঁ, অতএব তুমি কিভাবে পড়তেছো সেটা তার ব্যাপার। তুমি পড়ো না, বুঝো না, হ্যাঁ, শর্টকাট টেকনিক নিয়ে চলে যাবা সম্পূর্ণ জীবনে, মানসিকতার উপর নির্ভর। আর তুমি ভাববা যে ইংরেজি সাহিত্য পড়ে কি লাভটা হলো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যার ভালো করার সে ঠিকই ভালো করবে। তুমি এরকম করে ওই হুঁকা টানতে থাকো, ঠিক আছে তো, বসে বসে মানে জাবর কাটতে থাকো যে কি করলাম জীবনে, আর ওই মুহূর্তে অন্য একজন পিছন থেকে গিয়ে তোমার জায়গাটা ঠিকই কেড়ে নিবে। হ্যাঁ, একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, বুঝতে হবে ভাই। আবল তাবল কথা জানলে হবে না। অনেক ক্ষেত্রে আবল তাবল কথাবার্তা বললে নিজের দুর্বলতাটা প্রকাশ পায়, যে আমি কতখানি নিম্ন চিন্তা ভাবনা করি। কত জ্ঞানী জ্ঞানী লোক এই সিলেবাস নিয়ে স্টাডি করতেছে, কত জ্ঞানী জ্ঞানী মানে কত ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে এগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে। আর তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি থার্ড ইয়ারে পড়েই তুমি বিবেচনা করে ফেলতেছো ইংরেজি সাহিত্যে শুধু পরকীয়ার রস থাকে। হ্যাঁ, শব্দ চয়নগুলো খেয়াল করো তো, অদ্ভুত। তো যাই হোক, আচ্ছা, ফার্স্ট গার্ল, এই দেখো তাহলে কি কি হলো, তারা কথা বলতেছিল, হঠাৎ করে কিছু মানুষ বা কিছু ইউথ বা গার্ল বা এরা প্রবেশ করলো। দেখো, আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা কি পড়তেছি। কখনো আমরা পড়তেছি ট্র্যাজেডি, কখনো পড়তেছি আমরা কমেডি। আমরা প্রধানত টিভি নাটক কেন দেখি বলো? আমরা টিভি নাটক কেন দেখি, টিভি সিনেমা এগুলো কেন দেখি? প্রথম উদ্দেশ্যটা কি বলো? স্যার বিনোদনের জন্য। হ্যাঁ, প্রথম উদ্দেশ্য হচ্ছে বিনোদনের বিনোদন। জন্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে বিনোদন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তুমি এখান থেকে কতটুকু তথ্য নিয়ে মোরাল টিচিংটা নিতে পারতেছো। ঠিক আছে তো? অনেকে শুধু বিনোদনটাই নেয়, অনেকে দুটাই গ্রহণ করে। তাহলে তুমি যদি শুধু বিনোদন পার্টটা নিয়ে হইচই করা শুরু করো তাহলে তো সমস্যা। কারণ রাইটারের উদ্দেশ্য থাকে একটা এক্সাইটমেন্ট তৈরি করা, একটা সাসপেন্স তৈরি করা, যে সাসপেন্স রিডারকে ওইটা পড়াবে। এটা করতে গিয়ে অনেক সময় তিনি কিছু কল্পকাহিনী তৈরি করেন, কিন্তু কল্পকাহিনীটা হচ্ছে জাস্ট একটা পোশাকি ব্যাপার। ঠিক আছে তো? তার থেকে বড় বিষয় হচ্ছে যে তুমি এন্টারটেইন করতে 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 কিছু জিনিস অটোমেটিক ফিল করেছো, যে ফিলিংটা তোমার ভিতরে কাজ করো, যাকে আমরা বলতেছি কি, যাকে আমরা অ্যারিস্টটলের ভাষায় কি কি বলতেছি বলো তো, বলতে পারবা? আমরা এডিপাস ডেস্কে পড়েছি, পার্গেশন শব্দটা পড়েছিলাম, পার্গেশন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তুমি হাসবা, তুমি কাঁদবা, তুমি ভয় পাবা, ভিতরে ভিতরে তুমি চিন্তাও করবা। সেই চিন্তাটুকু যদি না হয় তাহলে সাহিত্যের উদ্দেশ্য বানচাল হয়ে যাবে। হ্যাঁ, তুমি হয়তো একটা কমেডি পড়ে হাসতেছো, যখন তোমরা থার্ড ইয়ারে গালিভার্স ট্রাভেলস পড়বা, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, ওখানে হাসতে হাসতে কিন্তু পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে। হেসো না, কারণ ওর ভিতরে তুমিও পড়ো, ওই হাস্যরসাত্মক ঠাট্টার ভিতরে তুমি নিজেও আছো, যে তুমি এই কাজটা করো। হ্যাঁ, মনে করো না যে শুধু ওরাই করতেছে, রাইটার তুলে ধরছে তাই এটা রাইটারের ব্যাপার মনে করো, দরকার নেই। তুমি যে আজকে পরকীয়া খুঁজে পাচ্ছ, এটা তুমিও মনে মনে এই কাজটাই করো, এই কাজটাই তোমার ভিতরে চিন্তা ভাবনায় আছে, তোমার সামনে জাস্ট তুলে ধরা হয়েছে যে এইগুলো এরকম, কিন্তু সাবধান। হ্যাঁ, সাবধান করার জন্য এই কাজগুলো করা হয়েছে। তো যা বলছে, ফার্স্ট গার্ল সিডি হি হ্যাজ রিটার্ন, হঠাৎ করে বলতেছে সিডি হি হ্যাজ রিটার্ন, সে ফিরে এসেছে। আমরা কি জানি কে ফিরে এসেছে? আমরা এখনো জানতে পারিনি কে ফিরে এসেছে, না? হি কেম ব্যাক জাস্ট হি সেইড হি উড, সে যেমনটা বলেছিল যে সে ফিরে আসবে সেইভাবেই কিন্তু সে ফিরে এসেছে। তো সিটার বলছে কে, হু হ্যাজ, বলছে কে, সিটিরও মনে নাই যে কে ফিরে এসেছে। তখন ফার্স্ট গার্ল বলছে দ্য স্ট্রেঞ্জার, ওই যে অপরিচিত লোকটা, দ্য ম্যান ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, ওই যে আউটসাইড ওয়ার্ল্ড থেকে যে লোকটা এসেছিল ওইটা। আউটসাইড ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হচ্ছে জায়গায়, শব্দগুলো খেয়াল করো, যে তারা কতখানি অশিক্ষিত হলে পারে, তারা কতখানি, মানে কি কি বলবো, মানে কি বলবো, জ্ঞান, মানে কি বলবো, জ্ঞান শূন্য হলে পারেই তারা গ্রামের বাইরে, তাদের নিজস্ব গ্রামের বাইরে সবাইকে আউটসাইড ওয়ার্ল্ড বলে থাকে। এটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে বলো? ইগনোরেন্স স্যার। হ্যাঁ, এটা দিয়ে কি কি প্রকাশ পাচ্ছে, যে তারা ইলিটারেট, খুব বেশি জ্ঞানী না, আউটসাইড জ্ঞান সম্পর্কে তাদের নলেজ, মানে আউটসাইড ওয়ার্ল্ড সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এটাই তাই পুরনো বিশ্বাস। হ্যাঁ, তাহলে কি এরা যদি এখন কোনো কিছু বিবেচনা করতে চাই, তাহলে কি এরা সঠিকভাবে বিবেচনা করতে পারবে? একজন শিক্ষিত মানুষকে বিবেচনা করার এদের ক্ষমতা আছে বলো? না স্যার, আমাদের না জাজমেন্ট স্যার। ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, তাহলে ঠিক ওই রকম ইংরেজি সাহিত্যের এটার মতো, যে এটাকে মনে করবে এরকম, তাহলে বুঝতে হবে এটা তার সমস্যা, কারণ সেই ধরনের ডিপ জ্ঞান তার নেই বলেই সে এটাকে এই বলে, ততএব তার নিজস্ব
জ্ঞানের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এই জায়গায়। যে সে পড়াশোনা করেইনি, সে ডিপে প্রবেশই করেনি, সে জাস্ট সারফেস লেভেল থেকে একটা কথা বলে ফেলেছে, তা না হলে সে এটা মনে করতো না। তারপর হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, দ্য ম্যান ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, দ্য ক্লাউন হু ফেল ইন দ্য রিভার ফর ইউ। ওই যে ওই ভাড়া লোকটা, হ্যাঁ, মানে ওই যে হাস্যরসাত্মক লোকটা, ক্লাউনটা, যে তোমাকে দেখে নদীতে পড়ে গিয়েছিল, দেখো, হু ফেল ইন দ্য রিভার ফর ইউ, এই কথা বলে দে অল বাস্ট আউট লাফিং, সবাই হেসে উঠলো যে লোকটা পড়ে গিয়েছিল। হ্যাঁ, তখন সিটি বলছে, ও মনে পড়েছে না, দ্য ওয়ান হু রোড অন দ্য ডেভিলস ওন হর্স, ওই যে ওই লোকটা না যে ডেভিলস এর হর্সে চড়েছিল। ডেভিলস হর্স বুঝতে পারছো কি? বলছে ইয়েস, দ্য সেম। বাইক। ডেভিলস এর হর্স চড়ে এসেছিল। ডেভিলস হর্স মানে বুঝছো তো? মোটরসাইকেল। জি মোটরসাইকেল স্যার। মোটরসাইকেলকে বলতেছে ডেভিলস হর্স, ডেভিলস এর হর্স বলতেছে, শয়তানের হর্স পরে এসেছিল। তাহলে কি বুঝে বলো তো, তারা কি ওই লাকুল্লাহকে বিবেচনা করতে পারবে? বলো, লাকুল্লাহ বুঝতে পারবে? তারা একটা মোটরসাইকেলকে বলতেছে ডেভিলস হর্স। আবার দেখো বলছে, ও ইয়েস, দ্য সেম, দ্য স্ট্রেঞ্জার উইথ দ্য ওয়ান আইড বক্স। এই ওয়ান আইড বক্স মানে হচ্ছে ক্যামেরা। বলছে ওই যে ওয়ান আইড বক্স নিয়ে এসেছিল না, এক চোখ দিয়ে দেখতেছিল, ওই লোকটা। তাহলে ক্যামেরাকে তারা বলতেছে কি? ওয়ান আইড বক্স। তাহলে গ্রামের বাইরে তারা মনে করতেছে পুরো পৃথিবীটা আউটসাইড ওয়ার্ল্ড। তারা নিজের মতো করে চিন্তা করে, বাইরের জ্ঞান সম্পর্কে তাদের কোনো ইয়া নাই, হ্যাঁ, টাচ নাই। মোটরসাইকেলকে বলতেছে কি? ডেভিলস ওন হর্স। আর ক্যামেরাকে বলতেছে কি? ওয়ান আইড বক্স। ওয়ান আইড বক্স। দিয়ে সে দেখাচ্ছে, সে ডেমনস্ট্রেট দ্য অ্যাকশন অফ আ ক্যামেরা অ্যামিডস অ্যাডমায়ারিং টিটার্স। হ্যাঁ, সবাই যখন ঠাট্টা করছে, হাসতেছে, তখন সে ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তোলে চোখের কাছে নিয়ে এসে সেটাকে ডেমনস্ট্রেট করতেছে। বলছে ও এরকম না। হ্যাঁ, থার্ড গার্ল, হ্যাঁ, হি বট হিজ নিউ হর্স রাইট ইনটু দ্য ভিলেজ স্কয়ার দিস টাইম। বলছে এবার সে একটা তার নতুন হর্স নিয়ে আসছে। আগেরটা ছিল ওই, দেখ, এবার বলছে কি স্কয়ার দিস টাইম। স্কয়ার দিস টাইম মানে কি? ইনটু দ্য ভিলেজ স্কয়ার দিস টাইম, মানে ভিলেজের যে গ্রামের যে সেন্টার পয়েন্ট, সেখানে তার এবার নতুন হর্স নিয়ে আসছে। দিস ওয়ান হ্যাজ অনলি 2 ফিট। ও সরি, আগেরটা ছিল হচ্ছে কার জাতীয়, ঠিক আছে তো? হ্যাঁ, এটা মিস বলছে দিস ওয়ান হ্যাজ অনলি 2 ফিট। এবারে শুধু 2টা পা আছে। কোনটা? বের বলতে মোটরসাইকেলের কথা নাকি? ইউ শুড হ্যাভ সিন হিম, তুমি তাকে এখন দেখা উচিত। দিয়ে এরকম করছে ব্র, মানে কি? মোটরসাইকেল, হ্যাঁ, মোটরসাইকেলের সাউন্ডটাকে এরকম করে দেখাচ্ছে। হ্যাঁ, দেখো ব্র, হ্যাঁ, এর দিয়ে। এবারে এই মোটরসাইকেল করে কি করছে? রানস অ্যারাউন্ড দ্য প্ল্যাটফর্ম ড্রাইভিং অ্যান ইমাজিনারি মোটর বাইক। মানে মোটর বাইক চালিয়ে যেমন করে দেখায়, ছোট বাচ্চারা যেমন করে না, ওরকম করে 2 হাত দিয়ে করে দেখাচ্ছে। সিডি, হ্যাজ হি ব্রট, বলছে সে নিয়ে এসেছে। বলো না কি জিনিস। তখন ফার্স্ট গার্ল কথা কেড়ে নিয়ে বলতেছে, দ্য ইমেজেস, ওই ছবিগুলো, হি ব্রট দেম অল, সে সব ছবি নিয়ে এসেছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি পার্ট অফ দ্য ভিলেজ হুইচ ডাজ নট শো ইন দ্য বুক। বলছে যে ওই যে একটা বই এনেছে, ওই বইয়ে ছবিগুলো আছে, আর ছবিগুলোতে গ্রামের এমন কোনো জায়গা নেই যেখানে ওই যার ছবি ওই বইয়ে নাই। এখানে বুক বলতে কি বোঝানো হচ্ছে বুঝতে পারছো? অ্যালবাম। স্যার অ্যালবাম। হ্যাঁ, একটা বই অথবা অ্যালবাম জাতীয় কিছু একটা। ক্লিকস দ্য ইমাজিনারি শাটার, এভাবে বলে সে একটু ছবি তোলার মতো করে একটু সাউন্ড করলো আর কি। সিডি, দ্য বুক, ডিড ইউ সি দ্য বুক? কি বই? তুমি কি বইটা দেখছো? বলছে হ্যাড হি দ্য প্রেশাস বুক দ্যাট উড বেস্টো আপন মি বিউটি বিয়ন্ড দ্য ড্রিমস অফ গডেস। বলছে সেই বইটা কি নিয়ে আসছে, যে বইটাতে সে আমাকে বলেছিল যে আমার সৌন্দর্য, হ্যাঁ, সে কি করবো ওই বইয়ের ভিতরে তুলে ধরবে। দ্যাট উড বেস্টো আপন মি বিউটি বিয়ন্ড দ্য ড্রিমস অফ গডেস। হ্যাঁ, এমন সৌন্দর্য যারা, যে সৌন্দর্য গডেসেরাও, দেবতারাও সব মানে ভাবতে পারে না, এরকম সৌন্দর্য নাকি সে আমাকে দিয়ে দিবে বলছিল, আমাকে তুলে ধরবে বলছিল। ফর সো হি সেইড, এটাই তো সে বলেছিল আমাকে, দ্য বুক হুইচ শুড অ্যানাউন্স দিস বিউটি টু দ্য ওয়ার্ল্ড। সে বলেছিল যে এই বইয়ে আমার ছবিগুলো দিয়ে সে আমার সৌন্দর্যকে বাইরের ওয়ার্ল্ডে জানাবে। হ্যাভ ইউ সিন ইট? তুমি কি বইটা দেখছো? থার্ড গার্ল, ইয়েস ইয়েস হি ডিড। হ্যাঁ, বলতে হ্যাঁ দেখছি, মানে সে এনেছে, ইয়েস আমি দেখছি, সে এই কাজটাই করেছে। বাট দ্য বেল ইজ স্টিল ফিস্টিং হিজ আইজ অন দ্য ইমেজেস। কিন্তু বেল, বেল মানে কি জানো? গ্রামের প্রধান। হ্যাঁ, গ্রাম্য প্রধান। প্রধান। গ্রাম্য প্রধান। দেখো, স্টিল ফিস্টিং হিজ আইজ মানে কি? ফিস্ট আইজ মানে কি? দেখা, মানে চোখ ডুবিয়ে দেখতেছে অন দ্য ইমেজেস, ছবিগুলো সে দেখতেছে। ও সিডি, হি ওয়াজ রাইট। হ্যাঁ, সত্যি সে ঠিকই বলেছিল। সে বলতে ওই স্ট্রেঞ্জারটা, ইউ আর বিউটিফুল, সত্যি তুমি সুন্দর। অন দ্য কভার অফ দ্য বুক ইজ অ্যান ইমেজ অফ ইউ ফ্রম হেয়ার, দিয়ে টাচেস দ্য টপ অফ হার হেড। হ্যাঁ,
টু হেয়ার হার স্টমাক, মানে কি এটা হচ্ছে ম্যাগাজিন টাইপের বই। ম্যাগাজিন টাইপের বইয়ে অনেক সময় মেয়েদের ছবি থাকে না, বিশেষ করে যেগুলো আহ, ওই যে বিভিন্ন ধরনের মডেল যে ইয়াগুলো ম্যাগাজিন গুলো। জি স্যার। হ্যাঁ, তো পুরো একটা বইয়ের কভার পেজে ওই সিডির একটা ছবি এঁকে দিয়েছে পুরো মাথা থেকে কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত। তাই বলছে স্টেপ স্টমাক, তাই বলছে যে অন দা কভার অফ দ্য বুক ইজ অ্যান ইমেজ অফ ইউ ফ্রম হেয়ার, হেয়ার মানে দেখাচ্ছে মাথায় টাচ করে, টাচ ইজ দ্য টপ অফ আওয়ার হেড অ্যান্ড টু হেয়ার মানে স্টমাক, বলছে এই থেকে এই পর্যন্ত পুরো একটা পেজেই তোমার ছবি। অ্যান্ড ইন দ্য মিডল লিপস, আর বইয়ের মাঝখানের পেজগুলোতে ফ্রম দ্য বিগিনিং টু ওয়ান, দেখো অফ ওয়ান লিপ রাইট অ্যাক্রস দ্য এন্ড অফ অ্যানাদার ইজ ওয়ান অফ ইউর, দেখো ওয়ান অফ ইউ ফ্রম হেড টু টো, মানে মিডিলে আর একটা পেজ আছে যেটা দুই পেজের বাম থেকে শুরু করে একদম ডান পর্যন্ত পুরো পেজটাই তোমার ফুল ছবি আছে, একদম মাথা থেকে, দেখো ফ্রম হেড টু টো, মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত। ডিড ইউ রিমেম্বার ইট? এই ছবিটা কখন তুলেছিল তোমার মনে আছে? ইট ওয়াজ দ্য ওয়ান ফর হুইচ হি মেড ইউ স্ট্রেচ ইউর আর্মস টুয়ার্ড দ্য সান, যে ছবিটা তুলতে গিয়ে সে তোমাকে বলেছিল ওই সূর্যের দিকে একটু হাত বাড়াও তো, ওই ছবিটা মনে আছে তোমার? এই বলে র্যাপরাসলি মানে মেয়েটাও খুব খুশি হয়েছে, হ্যাঁ, আবেগে বলতেছে ও সিডি ইউ লুকড অ্যাজ ইফ এট দ্যাট মোমেন্ট দ্য সান হিমসেলফ হ্যাড বিন ইউর লাভার, বলছে তোমাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে জানো ওই সময়ে সূর্য নিজেও মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছিল। এইভাবে দেখো দে অল গাস উইথ প্রিটেন্ডেড শক অ্যাট দিস ব্লাসফেমি অ্যান্ড ওয়ান স্ল্যাপস আর প্লেফুলি অন দ্য বাটক্স। হ্যাঁ, দে অল গাস উইথ প্রিটেন্ডেড শক অ্যাট দিস ব্লাসফেমি, এই যে সূর্য যে তোমার প্রেমে পড়ে গেছিল এই কথাটা শুনে বাকি ছেলে মেয়েগুলো একটু কেমন জানি একটু ব্যথা পেলো। হ্যাঁ, এবং সবাই কি করলো, ওয়ান স্ল্যাপস আর প্লেফুলি অন দ্য বাটক, এবং একজন তার পিছনে একটা থাপ্পড় দিল, এই কথাকে বলে, এরকম বলে কি করলো, প্লেফুলি অন দ্য বাটক্স, মানে একটু থাপ্পড় দিল। স্ল্যাপ মানে কি থাপ্পড় দেওয়া নাকি, মানে একটা মজার একটা সিন এখানে ঘটছে। ফার্স্ট গার্ল দ্য বেল ইজ জেলাস, বলছে বেলের দিকে তাকিয়ে দেখলাম তোমার ছবিগুলো দেখে সে পুরো তো ঈর্ষায় জ্বলে পড়ে মরতেছে। বাট হি প্রিটেন্ডস টু বি প্রাউড অফ ইউ, কিন্তু ভাব নিচ্ছে যেন তোমার মতো সুন্দরী মেয়ে এই গ্রামে থাকার কারণে সে গর্বিত, সে যেন এরকম বলতেছে। হ্যাঁ, এন্ড হোয়েন দিস ম্যান টেলস হিম হাউ ফেমাস ইউ আর ইন দ্য ক্যাপিটাল, আর এই যখন ওই লোকটা স্ট্রেঞ্জারটা বেলকে যখন বলল যে তোমার এই ছবিটার কারণে তুমি শহরে, হ্যাঁ রাজধানীতে কি যে ফেমাস হয়ে গেছো, তখন বেল হি প্রিটেন্ডস টু বি প্লিজড, বেল একটু সন্তুষ্ট হওয়ার ভান করেছিল, সেইং হাউ মাচ অনার অ্যান্ড ফেম ইউ হ্যাভ ব্রট টু দ্য ভিলেজ, যে তুমি এই গ্রামের জন্য কত মান সম্মান খ্যাতি বয়ে এনেছো, এই কথা। মোবাইল চার্জারটা নিয়ে আসো, নেই। কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার, খুবই জি কমন স্যার। একটা ক্যারেক্টার স্যার, রিয়েল লাইফে খুব মিল পড়ে। হ্যাঁ বলো। স্যার রিয়েল লাইফের সাথে অনেক ম্যাচ করে। এলাকার কিছু নেতা থাকে যারা আপনার ওই দেখা যায় কেউ একটু উন্নতি করলে ওনাকে নিয়ে খুবই করে, মনে হয় যে স্যার ওনার খুবই কাছের কেউ, অথচ হ্যাঁ আসলে সে ওর থেকে কত ক্লোজও না। হ্যাঁ 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 হ্যাঁ, মনে মনে ঠিকই ঈর্ষা করে। হ্যাঁ, মনে মনে ঠিকই ঈর্ষা করে। স্যার মনে মনে ঠিক ইচ্ছা করে। এক ব্যাপক। একবার আমার চাকরি হওয়ার আগে বুঝতে পেরেছো, আমার এক ফ্রেন্ড, একদম কাছের ফ্রেন্ড, আমি শহরে থেকে গ্রামে এসেছি, তার তার একটা চায়ের দোকান, মানে দোকান ছিল মুদিখানার। গল্প করতে করতে তাকে বলতেছি আমি বলছে কি করছিস, আমি বলছি চাকরির জন্য চেষ্টা করছি। বলছে চাকরি, আমার আর বন্ধু ছিল, বলছে চাকরি এত সোজা, এত সোজা। হ্যাঁ, বলছে আমি চ্যালেঞ্জ দিতে পারি, মিলনের সরকারি চাকরি মানে চাকরি হয় দুষ্কর হয়ে যাবে তার, এরকম। তো পরে যখন চাকরি পাওয়া গেল তখন সে বলতেছে আমরা জানতাম, বুঝতে পেরেছো, আমরা জানতাম তোর হবে। ঠিক আছে, তখন তারা অহংকার গর্ববোধ করে যে আমরা জানতাম। এইরকম মানুষের বিচরিত্র। জি স্যার, ভালো কাজে সাপোর্ট দেওয়ার মতো সময় মানুষ থাকে না, আর যখন স্যার হয়ে যায় তখন সবাই এসে বাহবা দিতে লাগে। হ্যাঁ, কেউ হচ্ছে দোয়া করেছিল, কেউ প্রার্থনা করেছিল, ঠিক আছে, এইরকম বলবে, মনে হয় যেন তাদের দোয়া প্রার্থনা ছাড়া চাকরি আর হইতো না। কত রকম, তাই এরকম জি বলতেছে স্যার। যে তুমি যে, বলতেছে তুমি এই গ্রামের জন্য কত খ্যাতি বয়ে এনেছো, হ্যাঁ কত সম্মান বয়ে এনেছো, এই জন্য সে খুব গর্ববোধ করছে। এবার সিডি বলছে উইথ অ্যামেজমেন্ট, ইজ নট বারকাস ইমেজ ইন দ্য বুক অ্যাট অল, বলছে বারকার কোনো ছবি নাই, এই বারকাটা কে বলো তো? স্যার তার ভিলেজ বেল, বে। ওই যে ভিলেজ ভিলেজ চিফ, তাই বেল। তো, হ্যাঁ ভিলেজ চিফ। বলছে ওর কোনো ছবি নাই ওই বইয়ে। সেকেন্ড গার্ল কন্টেম্পচুয়াসলি একটু ইয়া হয়ে জিনা পড়ে এরকম করে, ও ইয়েস ইট ইজ আছে, বাট ইট উড হ্যাভ বিন মাচ বেটার ফর দ্য বেল ইফ দ্য স্ট্রেঞ্জার হ্যাড অমিটেড হিম অল টুগেদার, বলছে আছে ছবিটা, কিন্তু ছবিটা যেভাবে আছে না, ওর থেকে ওই স্ট্রেঞ্জার যদি তাকে একদম পুরোপুরি ছবি থেকে অমিট করে দিত তাহলে বরং ভালো হইতো। কারণটা কি, হিজ ইমেজ ইজ ইন আ লিটিল কর্নার সামার ইন দ্য বুক, বলছে বইয়ের এক কোনায় ছোট্ট করে আছে। ইভেন দ্যাট কর্নার হি শেয়ার্স উইথ ওয়ান অফ দ্য ভিলেজ ল্যাট্রিনস, আবার ওই কোনাতে আবার
কি করা আছে? গ্রামের একটা ছোট ল্যাট্রিনের ছবিও আছে, ওই ল্যাট্রিনের ছবির পাশে তার ছবিটা আছে। এই জন্য তার ছবিটা ওখানে না রাখলেই ভালো হইতো। হ্যাঁ, পুরো অপমান করে দিয়েছে। সিডি বলতেছে ইজ দ্য ট্রুথ, সত্যি তাই? সুয়ের, সত্যি করে বলো। আস্ক অগান টু স্ট্রাইক ইউ ডেড। হ্যাঁ, এই অগান কি বুঝো তো? হোয়াট ইজ অগান? আফ্রিকান ওরা বিশ্বাস করে গড, হ্যাঁ, আল্লাহ, গড বিশ্বাস করে। ওদের গড, হ্যাঁ ওদের বিশ্বাস গড। হ্যাঁ, তাই বলতেছে আস্ক অগান টু স্ট্রাইক ইউ ডেড, সত্যি বলতেছো? তুমি মাথায় হাত দিয়ে বলো। আমরা আসলে আল্লাহর নামে বা জিজাদের নামে বা ঈশ্বরের নামে কিরি কাটি না, তাই বলছে তুমি ওই মানে ওগানের নামে ক্রিকেটে বলো যে তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমাকে এখনই মেরে দিবে ওগান। মানে মানে সেই হতে যাচ্ছে যে মানে নিজের কন্যার মধ্যে যাচ্ছে সিডি, মানে সিডির ভিতরে কিন্তু একটা অহংকার বোধ চলে আসছে, বুঝছো? যে হায় রে, বিশাল ব্যাপার, এইটা নিয়ে সে চাচ্ছে যে বেলকেও ছোট করতে। তাই বলছে সত্যি তো? বেলের ছবি ছোট জায়গায় আছে তো, ল্যাট্রিনে আছে তো, এরকম আর কি বিষয়টা, যাতে অপমানিত বোধ করানো যায় বেলকে। গার্ল বলছে অগান স্ট্রাইক মি ডেড ইফ আই লাই, বলছে যদি আমি মিথ্যা বলি তাহলে অগান আমাকে এখনই মেরে ফেলুক। মানে প্রতিজ্ঞা সে করে দিল, শপথ নিয়ে দিল। সিডি ইফ দ্যাট ইজ ট্রু, বলছে সত্যি যদি হয়, দেন আই অ্যাম মোর স্টেমড। এই যে এবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি সত্যি খ্যাতনামা। হ্যাঁ, স্টেম, স্টেম মানে কি? স্টেম বলতে কি কি বোঝায়? সম্মানীয় হ্যাঁ, ব্যক্তি। সম্মানীয় খ্যাতনামা ব্যক্তি। হ্যাঁ, দেন হ্যাঁ, বেল বারোকা, বারোকার থেকেও দেখো। হ্যাঁ, দ্য লায়ন অফ ইলুজিনলে, এই যে লায়ন এন্ড জুয়েল, কাকে কি বোঝাচ্ছে বুঝতে পারছো? লায়নটাকে বলো তো এই গল্পের। আর লায়ন হচ্ছে বেল, বারুকা, এটা হচ্ছে হচ্ছে ওটা জুয়েল বারুকা। হচ্ছে হ্যাঁ, স্যার। সিডি, তাই তো? জুয়েল হচ্ছে সিডি, আর বারোকা হচ্ছে এখানে লায়ন। তাই বলছে দেখো, দেন বারোকা, বেল বারোকা দ্য লায়ন অফ ইলুজিনলে, দিস মিনস দ্যাট আই এম গ্রেটার দ্যান দ্য ফক্স অফ দ্য আন্ডারগ্রোথ, দ্য লিভিং গড অ্যামং মেন। হ্যাঁ, আমি বলতেছি কি তাহলে, যে দিস, দেখো কি গর্ব করতেছে, অহংকার করতেছে। হ্যাঁ, দিস মিনস আই এম গ্রেটার দ্যান দ্য ফক্স অফ আন্ডারগ্রোথ। ফক্স অফ আন্ডারগ্রোথ বলতে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে তো? দ্য লিভিং গড অ্যামং মেন, তাহলে মানুষদের মধ্যে যাকে আমরা লিভিং গড বলে মনে করি তার থেকেও আমি গ্রেটার। লাকুনলে ডিভিশলি অ্যান্ড ডেভিল অ্যামং উইমেন। হ্যাঁ, তুমি হতে পারো কিন্তু তুমি উইমেনদের মধ্যে কিন্তু ডেভিল। ঠিক আছে, অ্যান্ড ডেভিল অ্যামং উইমেন, কাকে বোঝালো বলো তো এটা দিয়ে? ডেভিল বলতে সিডিকে। না না না, ওই ইয়াকে বুঝিয়েছে, সিড। বারোকাকে বুঝিয়েছে। হ্যাঁ, উইমেনদের জন্য সে ডেভিল। কেন বলেছে এই কথার পরে আসবে। সিডি বলছে বি সাইলেন্ট ইউ, চুপ থাকো তো, ইউ আর মিয়ারলি ফিল্ড উইথ স্পাইট, সবসময় অন্যের নামে ঘৃণা লেগেই থাকে না। লাকুনলে আই নো হিম হোয়াট হি ইজ, আমি তো চিনি তাকে, সে কে। দিস ইজ ডিভাইন জাস্টিস দ্যাট আ মিয়ার উইমেন শুড আউটস্ট্রিপ হিম ইন দ্য এন্ড। বলছে আমি খুব খুশি হয়েছি এটা ভেবে যে অন্তত একজন উইমেন খ্যাতির দিক থেকে তাকে আউটস্ট্রিপ করেছে। আউটস্ট্রিপ করা মানে কি বলো? পরাজিত করা নাকি? হ্যাঁ, যে একজন জি স্যার, উইমেন, পরাজিত করা। হ্যাঁ তাকে পরাজিত করেছে খ্যাতিতে। সিডি বি কোয়াইট, শান্ত থাকো, অর আই সোয়ের আই উইল নেভার স্পিক টু ইউ এগেইন। তুমি যদি আবার কথা বলো না, আমি তোমার সাথে আর কোনদিন কথাই বলবো না। অ্যাফেক্ট সাডেন কয়নেস। হ্যাঁ, ইনফ্যাক্ট আই এম নট সো শিওর আই উইল ওয়ান্ট টু উইড ইউ নাও। বলছে তারপরে অবশ্য আমি শিওর না আমি তোমাকে আসলে বিয়ে করতে চাই কিনা। এখন তো আরো বিয়ে করতে চাইবে না, চাইবে বলো? এখন তো ওর স্যার পুরা দমে না সিডি স্যার, বাপরে হয়ে গেছে হ্যাঁ, এখন তো পুরো আকাশে উঠতেছে, এখন তো আর বিয়ে করার কথাই না, আকাশে উঠতেছে পুরো। হুম, লাকুল্লে সিডি কি বলছো সব? সিডি হোয়াই শুড আই, আমি তোমাকে বিয়ে করবো এবার বলবে। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো কেন? নন আই অ্যাম টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, দেখো হোল ওয়ার্ল্ড ওয়াইড, আমি তো এখন পুরো পৃথিবীর কাছে পরিচিত। হ্যাঁ, আই উড ডিম ইন মাই ওড টু উইড আ মিয়ার ভিলেজ স্কুল টিচার। তোমার মতো একজন ছোট্ট স্কুল টিচারকে বিয়ে করে আমি নিজেকে ছোট করব? দেখো, এই যে এরকমটা হয় না, এই গল্পটা তুলে ধরার মানেটা কি বলো? তাহলে শুধু কি এই যে প্রেম কাহিনী পড়া না, এই যে আমরা পড়তেছি কিভাবে মানুষ অহংকারী হয়ে পড়ে, কিভাবে মানুষ, হ্যাঁ, মানুষের কথাবার্তার মধ্যে দিয়ে অহংকার প্রকাশ পায় না, বলো? জি স্যার, জি অহংকার স্যার প্রকাশ পাচ্ছে এখানে। অনেকে হয় স্যার। হ্যাঁ, তাহলে ওই যে বললাম যে কথার মধ্য দিয়েও তো অহংকার প্রকাশিত হয়। হ্যাঁ, তাহলে একটু এই অহংকার গুলো কখন বোঝা যায় যে অহংকারী? কারণ সে আসলে নিজের ওর সম্পর্কে বুঝেই না, সে তার নিজের যোগ্যতা সম্পর্কে বুঝেই না। হ্যাঁ, এই জন্য তখন সে নিজেকে খুব গর্বিত, অহংকারী মনে করে। হ্যাঁ, তো অলরেডি সিডির ভিতরে তাই হয়েছে। লাকুল্লে ইনাকুনি, সিডি মানে খুব কষ্ট পাচ্ছে। সিডি and one who is to mean to pay the bride price like a man। আর তুমি তুমি পুরুষের মতো করে ব্রাইড প্রাইস তুমি দিতে চাও না, এত নিচু প্রকৃতির মানুষকে আমি তোমাকে বিয়ে করবো? লাকুল্লে ও সিডি ডন্ট, এই কথা বলো না তো। সিডি প্লাঙ্গিং ইন্টু অ্যান এনজয়মেন্ট অফ লাকুলনেস মিজারি,
লাকুলের এই কষ্ট দেখে একটু খুশি হয়ে, হ্যাঁ, এনজয়মেন্ট নিয়ে বলছে, ওয়েল, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, তুমি কি শুনছো না, সিডি ইজ মোর ইম্পর্টেন্ট ইভেন দ্যান দ্য বেল, গ্রামের এই বেলের থেকে আমি এখন এই সিডি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ, মোর ফেমাস দ্যান দ্য প্যান্থার অফ দ্য ট্রিজ। হ্যাঁ, হি ইজ বিনিথ মি নাও। দেখো একে কি কি বলে ডাকতে, তাকে প্যান্থার বলে ডাকতেছে, তাকে ফক্স বলে ডাকতেছে, তাকে লায়ন বলে ডাকতেছে, কাকে? বারোকা স্যার এই বারো বারো। কাকে হ্যাঁ, হি ইজ বিনিথ মি নাও, সে এখন আমার কত নিচে। ইউ ফিয়ারলেস রেক, দ্য স্কাউটস অফ উইমেনহুড, আর তুমি হচ্ছে এই উইমেনহুডের জন্য অভিশাপ। তুমি হচ্ছে ফিয়ারলেস রেক, তোমার মধ্যে ভয় নাই, তুমি জানো না তুমি কার সাথে কি বলতেছো ইত্যাদি। বাট নাও হি শেয়ার্স দ্য কর্নার অফ দ্য লিফ উইথ দ্য লোয়েস্ট অফ দ্য লো, হি বলতে বা বেলকে বোঝাচ্ছে। আর দেখো না, এই পুরো বইয়ের মাত্র একটা পাতাতে তার ছবি, তাও আবার খুবই নিচু অবস্থায়, উইথ দ্য ডাগ আউট ভিলেজ ল্যাট্রিন। কার কথা বলছে? বেলের কথা বলছে নাকি? বারোকার কথা বলছে, যে দেখো আমার যোগ্যতা দেখছো কোথায়, বারোকার থেকেও আমি এখন অনেক উপরে। সিম্পল একটা মাত্র ছবি, তাও ছোট একটা ছবি, সেটা এক পাতাতে, তাও আবার ল্যাট্রিনের মতো করে পাতার এক কোনায় দেওয়া আছে। হ্যাঁ, শেয়ার দ্য কর্নার অফ দ্য লিফ হোয়াইল আই, কিন্তু আমি, হাউ মেনি লিভস ডিড মাই ওন ইমেজ টেক, কিন্তু আমার ছবি দেখো না কতগুলো পাতা নিয়েছে। এবার ফার্স্ট গার্ল বলতেছে, তুমি, সে আবার মনে করে দিচ্ছে, টু ইন দ্য মিডিল, হ্যাঁ, মিডিলে কিন্তু 2 পাতা আছে। এন্ড এবার সিটি, নো নো, লেট দ্য স্কুল টিচার কাউন্ট, তোমাদের গুনতে হবে না, স্কুল টিচার গুনুক। হাউ মেনি ওয়ার দেয়ার টিচার ম্যান, টিচার ম্যান বলো তো কত পেজ জানো? লাখলো হচ্ছে 3 লিভস, কেন 3টা পাতা? ঠাট্টা করতেছে। হ্যাঁ, সিডি বলতেছে এবার 3 ওয়ান লিপ ফর এভরি হার্ট দ্যাট আই শেল ব্রেক, বলছে এক একটা লিপ মানে হচ্ছে কি, এক একটা হৃদয় ভাঙার লিপ, বুঝতে পেরেছো? আমার এক একটা ছবি দেখে এক একজনের হার্ট কিন্তু ব্রেক হয়ে যাবে, বিয়ার, অতএব সাবধান থেকো। লিপ সাডেন ইনটু দ্য এয়ার, একটু লাফ দিয়ে বলতেছি কি, হারি আই এম বিউটিফুল, হুররা, সরি হুররা, আই এম বিউটিফুল, হুররা ফর দ্য ওয়ান্ডারিং, হ্যাঁ, স্ট্রেঞ্জার। এবার ক্রাউড সবাই মিলে, হুররা ফর দ্য লাগোস ম্যান। লাগোস ম্যান বলতে কাকে বোঝানো হচ্ছে? স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ড হ্যাঁ। সিডি ওয়াইডলি এক্সাইটেড, আই নো, লেট আস ডান্স দ্য ডান্স অফ দ্য লস্ট ট্রাভেলার, চলো আমরা সবাই মিলে ওই লস্ট ট্রাভেলারের একটু ডান্স করি। শাউটস, ইয়েস লেটস, সবাই মিলে চিৎকার বলছে, চলো, এরকম, হ্যাঁ, চলো। আচ্ছা, সিডি, হু উইল ডান্স দ্য ডেভিল হর্স, তাহলে ডেভিল হর্সের ডান্সটা কে কে করবে? এই ডেভিল হর্স মানে সেই মোটর গাড়ি, ঠিক আছে তো? বলছি ইউ 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 অ্যান্ড ইউ, মানে 4 জনকে বললো, ইউ 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 অ্যান্ড ইউ, মানে দ্য 4 গার্লস ফল আউট, 4 জনকে বসিয়ে দিল, ঠিক আছে তো? 4 জনকে বসিয়ে দিল, কি হিসাবে বলো তো? 4 জন কেন? 4 জন মেয়ে লাগবে কেন ডেভিল হর্স করার জন্য? স্যার গাড়ির 4টা চাকা হ্যাঁ, কারেক্ট গাড়ির 4টা চাকা। চাকা, 4টা হ্যাঁ চাকা। এবার হুইল হচ্ছে হিসেবে আর কি হ্যাঁ, বলছে ব্যবহার করে পাইথন, একটা সাপ হতে হবে তো, হুইল ডান্স দ্য স্নেক, সাপ হবে কে? হা হা, ইওর আইজ আর শিফটি অ্যান্ড ইওর ওয়েজ আর স্লাই, কাকে বলতেছে? বলছো ইওর, এখন বুঝতে পারিনি কাকে বললো নাকি। দ্য সিলেক্টেড ইউথ ইজ পুশড আউট অ্যামিড জিয়ার্স, মানে একটা ইউথকে বললে, তুমি তোমার চোখগুলো একটু শিফটি, মানে সাপের মতো সবসময় এদিক ওদিক করো, আর তোমার চলাচলও কিন্তু অনেকটা ওই সাপের মতো, চুপ, লুকিয়ে চুরিয়ে, হ্যাঁ, গোপনে গোপনে, তাই তুমি হবে সাপ। আর স্ট্রেঞ্জার হবে কে? দ্য স্ট্রেঞ্জার কে হবে? উই হ্যাভ গট টু হ্যাভ দ্য বিং ফ্রম দ্য ম্যাড আউট ওয়ার্ল্ড, ইউ দেয়ার, এই তুমি হবে। হ্যাঁ, নো, ইউ হ্যাভ নেভার ফেল্ড দ্য সার্চ, না তুমি হবে না, কারণ তুমি এখনো অফ বার্নিং লিকুয়ার ইন ইউর মিল্কি ভেইনস, তোমার এই দুধের মতো, মানে এখনো ছোট আছো বয়স, তাই বলছো, তোমার এই মিল্কি ভেইনে তুমি এখনো সেই বার্নিং লিকুয়ার, বার্নিং লিকুয়ার মানে হচ্ছে ওই যে নেশা বা মদ বা ওয়াইন, এইগুলো তুমি এখনো টাচ করনি, অত তোমাকে দিয়ে হবে না, তুমি না, তুমি না। উই, হু ক্যান উই পিক দ্যাট নোজ দ্য ওয়ার্কস অফ ড্রাঙ্ক, নেশা করে হাঁটতে পারে কে? এমন আছো, নেশা করে হাঁটতে পারে কে? বুঝছে? ও আল্লাহ, রুবাইয়া করতেছে রে। তাই বলছে হু ক্যান পিক দ্যাট নোজ দ্য ওয়াক অফ ড্রাঙ্কস, ড্রাঙ্কস মানে কি, মানে মাতাল হয়ে হাঁটতে পারবে কে, মাতালের অভিনয় করতে পারবে কে? বলছে ইউ, না না না, তুমি না, নো নো নো, দ্য থট অফ ইটসেলফ উড নক ইউ আউট অ্যাজ শিওর অ্যাজ ওয়াইন, বলছে না তুমি তো, মোবাইল মিনিট নাই, জ্ঞান নাই, মিয়াত নাই। বলছে তুমি তো চিন্তাই করতে পারবে না, ওয়াইনের কথা তোমার চিন্তা হলে তোমার মাথায় হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে নো, দ্য থট অফ ইটসেলফ উড নক ইউ আউট, নক ইউ আউট মানে মাথায় হ্যাং করে ফেলা, মানে চিন্তা ভাবনা না করতে পারা, অত তোমাকে দ্বারা হবে না। কাকে করাবে জানো? টার্নস রাউন্ড স্লোলি টু হোয়ার লাকুনলে স্ট্যান্ডিং উইথ আ কাইন্ডলি ফাদারলি স্মাইল ফর দ্য চিলড্রেন অ্যান্ড প্লে, হ্যাঁ,
মানে লাকুনলে সবার অবস্থা দেখে সে হাসতেছে, মনে হচ্ছে যেন ছোট বাচ্চারা যেন খেলা করতেছে। হ্যাঁ, তাই বলছে কি সবাই তার দিকে তাকালো। হ্যাঁ, টার্নস রাউন্ড স্লোলি টু হোয়ার লাকুনলে স্ট্যান্ডিং উইথ আ কাইন্ডলি ফাদারলি স্মাইল ফর দ্য চিলড্রেন এট প্লে। কে গেল তার কাছে? সিডি বলছে কাম অন বুকওয়ার্ম। বুকওয়ার্ম কেন বলছে লাকুনলেকে? স্যার মানে বই পড়াশোনা পোকা। করে বইয়ের পোকা এই কারণে হ্যাঁ, বই সারাক্ষণ পড়তে বই ভালোবাসে টানের তো, কথা বলে। বলছে ইউ উইল প্লে হিজ পার্ট, তুমি হচ্ছে স্ট্রেঞ্জারের ভূমিকা পালন করবে। একটু খেয়াল রাখো, হ্যাঁ, যে কাকে দিয়ে কার ভূমিকা পালন। দেখো ব্রিফ কোশ্চেন কিন্তু সব কিন্তু এখানে আছে ঘুরে ফিরে, কমন পাইতে হবে না কোশ্চেন। হ্যাঁ, শেষে দেখা যাচ্ছে এর ভিতর থেকে কোশ্চেন দিয়ে দিবে, ওই গাইডেও নাই বইয়েও নাই, বলবো স্যার সব আনকমন আসছে। অতএব কে কার একদম সিম্পল বিষয়গুলো খেয়াল রাখবা, ঠিক আছে? হুম। আর এইটুকু একটু আবার বাংলায় বলেন, কোনটুকু? এই সিডির কথাটুকু। এই পুরোটা? হ্যাঁ, শুধু বাংলায় একবার রিপিট করেন। কেন তুমি মিস করেছো নাকি? না বুঝতে না, পারো? শুনেছি বাট মানে একবার শুধু বাংলায় সম্পূর্ণ একটু বললে ভালো হয়। তাহলে তো আমাকে পুরোটা আবার পড়ে বোঝাতে হবে, কারণ এখানে তো এক একটা কথা আছে আলাদা আলাদা, ছোট করে জিজ্ঞেস না, করা যাবে না তো এখানে। জাস্ট কি বলতে চাইছে জাস্ট একটু মানে সামারি ভাবে একটু বললে ভালো হতো। আচ্ছা, এইটুকু কথার আগে তুমি কি জানলা বলো তো, তারা কি করতে চাচ্ছে? জি স্যার। মানে এই যে, মানে ওই যে, হ্যাঁ, ওই মানে গাড়িটা বানাইতে চাচ্ছে ওরা সবাই মিলে। শুধু গাড়িটা না, ওই যে স্ট্রেঞ্জারটা এসেছিল, স্ট্রেঞ্জারটা কি কি করেছিল সবকিছু তারা করতে যাচ্ছে। তার জন্য এর ভিতরে কাউকে দিয়ে সে গাড়ি বানাতে যাচ্ছে, ঠিক আছে? তো গাড়ি বানানোর জন্য কয়টা মেয়েকে সিলেক্ট করা হলো? 4 জনকে। 4টাকে। আর সাপ সাপ পাইথন বা সাপ হিসেবে কাকে সিলেক্ট করা হলো? একটা স্ট্রেঞ্জারকে। স্ট্রেঞ্জার না, একজন ইউথকে, একজন। ওদের ভিতরে অনেকগুলো ছেলে ছিল, মেয়ে ছিল, তাদের ভিতরে একজনকে, দ্য সিলেক্টেড ইউথ ইজ পুশড, তাই তো, ঠেলে দেওয়া হলো সবাইকে, এই এ হবে সাপ। তারপরে স্ট্রেঞ্জারের অভিনয় করতে হবে। স্ট্রেঞ্জারের অভিনয়ের জন্য কাকে বলা হলো? লাকুন। হ্যাঁ, অনেককেই তারা সিলেক্ট করতে চেয়েছিল, বললে তুমি হবে না, বলছে না তোমাকে দেওয়া হবে না। তখন আরেকজনকে বলছে যে তুমি হবে না, বলছে তোমাকে দেওয়া হবে না। কারণ কি? কারণটা ওই যে মাতালের অভিনয় করা লাগবে, ড্রাঙ্ক হতে তাই পারছে। তো, একজন ড্রাঙ্ক কার্ডের জি অভিনয় স্যার, করা বুঝতে লাগবে। এই পারছি। জন্য তারা শেষ পর্যন্ত কাকে সিলেক্ট করলো বলো? স্যার লাকুন লাকুন লেকে। হ্যাঁ, লাকুন লাকুনলে লেকে। এক জায়গায় দাঁড়িয়েছিল আলাদা করে, সেখানে সিডি গিয়ে লাকুনলেকে বলবো কাম অন বুকওয়ার্ম, ইউ উইল প্লে হিজ পার্ট, তুমি হচ্ছে স্ট্রেঞ্জারের ভূমিকা পালন করবে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হুম। তখন লাকুনলে বলছে নো নো, আই হ্যাভ নেভার ড্রাঙ্ক ইন অল মাই লাইফ, আমি কখনো নেশা করি নাই। সিডি উই নো, আমরা জানি, বাট ইয়ার ফাদার ড্রাঙ্ক সো মাচ, কিন্তু তোমার বাবা তো পান করতো, তাই না? হি মাস্ট হ্যাভ ড্রাঙ্ক ইউ শেয়ার, তুমিও নিশ্চয়ই, সে নিশ্চয়ই তোমার শেয়ারটাও এইভাবে ড্রাঙ্ক করেছে। অ্যান্ড দ্যাট অফ ইজ গ্রেট গ্র্যান্ডসন্স, এমনকি তার দাদা, হ্যাঁ, মানে তার নাতিও হয়তো এইভাবেই, নাতিরটাও সে খেয়ে নিয়েছে। তোমারটাও সে শেয়ার করেছে, তার নাতিরটাও হয়তো শেয়ার করেছে। তা তোমাদেরও তো একটু ভাগ চাগ আছে ওর ভিতরে, তা তোমরা নিশ্চয়ই একটু জানবা কিভাবে করতে হয়। লাকুলে ট্রাইস টু স্কেপ, সে পালানোর চেষ্টা করছে, না আই ওয়ান্ট টেক পার্ট, আমি এই খেলা করবো না। সেটি বলছে না, তোমাকে করতেই হবে, ইউ মাস্ট। লাকুলে আই ক্যান নট, ইটস নিয়ারলি টাইম টু টেক প্রাইমারি 4 ইন জিওগ্রাফি, বলছে এখন 4র্থ শ্রেণীর জিওগ্রাফি নিতে হবে, আমি যাই। নাটকটা কোথায় হচ্ছে মনে আছে তো? কোন জায়গায় হচ্ছিল? স্যার স্কুলের পাশে। স্যার হ্যাঁ, দেয়ালের পাশে ওখানে দেয়াল একটা ছিল। ওখানে একটা কি গাছ আছে জানো? স্যার ওডান ট্রি। ওডান ওডান ট্রি। ট্রি আছে। ওকে, সিডি গোজ ওভার টু দা উইন্ডো অ্যান্ড থ্রোজ ইট ওপেন। ওই যে জানালা বন্ধ ছিল না, বন্ধ করে দিয়েছিল, ওটা আবার খুলে ফেললো, দিয়ে দেখতেছে ছেলে মেয়ে আছে কিনা। বলছে ডিড ইউ থিঙ্ক ইউর পিপল শুড রিমেন ইন স্কুল, তোমার কি মনে হয় যে তুমি এতক্ষণ ধরে বাইরে আছো, তোমার স্কুলে তোমার ছেলে মেয়েগুলো আছে? নাও দ্যাট দ্য স্ট্রেঞ্জার হ্যাজ রিটেন, আর ওদিকে স্ট্রেঞ্জার তো ফিরে এসেছে, অতএব দ্য হোল ভিলেজ ইজ অন হলিডে, ইউ ফুল। ওই স্ট্রেঞ্জারকে দেখে এখন পুরো যেমন কোনো বিদেশি আসলে আমরা করি কি গ্রামে গেলে পারে সবাই পিছনে ছোটে না, ছেলে মেয়ে মানুষজন, জি জি স্যার। স্যার। ঠিক ওই রকম একে দেখে ওই রাশিয়ানরা দেখে এরকম হ্যাঁ, ওই রকম মানুষ দেখেই, ওই অপরিচিত মানুষ দেখে দেখো লোকজন তার পিছনে ছুটছে। হ্যাঁ, তুমি জানো না যে তোমার স্কুল এখন ছুটি? লাকুনলে অ্যাজ দে ড্র্যাগ হিম টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, তারা টেনে টেনে তাকে প্ল্যাটফর্মে নিয়ে আসলো মাঝখানে। নো নো, আই ওয়ান্ট দিস ফুলারি বোর্ডস মি, তোমাদের এই বোকামি আমার মোটেও পছন্দ হচ্ছে না। ইট ইজ আ গেম অফ ইডিয়টস, তোমরা যা খেলছো না এটা হচ্ছে নির্বোধের খেলা। আই হ্যাভ ওয়ার্ক অফ মোর ইম্পর্টেন্স, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সিডি বেন্ডিং ডাউন ওভার লাকুনলে হু হ্যাজ বিন সিটেড ফোর্সলিভলি অন দ্য প্ল্যাটফর্ম, মানে তাকে ধরে বাঁকা করে ফেলছে, দিয়ে বসায়ে কি বলতেছে, ইউ আর ড্রেস লাইক হিম,
তুমি যেহেতু তার মতো করে ড্রেস করো, ইউ লুক লাইক হিম, তোমাকে দেখতে তার মতো, ইউ স্পিক হিজ টাং, তুমি তার ভাষায় কথা বলো, ইউ থিঙ্ক লাইক হিম, তুমি তার মতো করে ভাবো। মানে মূল কথা হলো কি, যেহেতু লাকুল্লে কিছুটা শিক্ষিত, তাই না, সে যেহেতু আধুনিক শিক্ষা কিছুটা পেয়েছে, এই জন্য তার ড্রেসভূষা আচার আচরণে অনেকটা ওই স্ট্রেঞ্জারের মতোই, তাই বলছে তোমাকে দিয়েই এই কাজটা হবে। এখন যদি প্রশ্ন হয় যে লাকুল্লেকে কেন সিলেক্ট করা হলো ওই স্ট্রেঞ্জারের ভূমিকা পালন করার জন্য, তখন তো এই কথাগুলো বলতে হবে নাকি, যে সে যেহেতু একটু জি আধুনিক স্যার। শিক্ষায় শিক্ষিত ছিল, তার মতো সে কথা বলতো, ভাবতো, পোশাক আশাক, সেই হিসাবেই তাকে আরো সিলেক্ট করা হলো। সুতরাং ইউ উইল ডু ফর হিম, অতএব তোমাকে এই কাজটা করতে হবে, তুমি এই কাজটা করবে। দিস চ্যান্ট ইজ টেকেন আপ বাই অল, সবাই মিলে আবার এই কথা বলতে থাকলো, মানে এইটা একটা চ্যান্টিং, হ্যাঁ, এটা কবিতার মতো, সবাই মিলে বলতে তোমার আপনারই করতে হবে। দ্য চ্যান্ট ইজ টেকেন আপ বাই অল অ্যান্ড দে বিগেন টু ডান্স রাউন্ড লাকুনলে, তারা লাকুনলের সামনে ডান্স করা শুরু করলো। স্পিকিং দ্য ওয়ার্ডস ইন আ ফাস্ট রিদম, দ্য ড্রামার জয়েন ইন আফটার দ্য ফার্স্ট টাইম, কিপিং আপ আ স্টিডি বিটস অ্যাজ দ্য আদার্স whirl round their victim। হ্যাঁ, এখানে ভিকটিম কে? লাকুনলে। লাকুনলে, তাই তো? লাকুনলে। হ্যাঁ, তাহলে চারিপাশে তারা ঘুরতেছে আর ড্রামাররা ড্রাম বাজাচ্ছে। দে গো ফাস্টার এন্ড ফাস্টার এন্ড চ্যান্ট ফাস্টার এন্ড ফাস্টার উইথ ইচ রাউন্ড, সবাই ঘুরতেছে আর দ্রুত, যেমন কোনো গানের শেষে খুব দ্রুত তাল তুলে করা হয় না, নাচ করে শেষ করে দেওয়া হয় এরকম। বাই দ্য 6th and 7th রাউন্ড লাকুনলে হ্যাজ অবভিয়াসলি হ্যাড এনাফ, তাই তো? শেষ পর্যন্ত লাকুনলে মোটামুটি তাদের কাছে মাথা নত করলো আর কি। হ্যাঁ, লাকুল রেজিং হিজ ভয়েস অ্যাবভ দ্য ডিন, অল রাইট আই উইল ডু ইট, কাম নাও লেটস গেট ইট ওভার উইথ। অতএব বলে ঠিক আছে, আমি তোমাদের সাথে খেলছি। আচ্ছা, লাকুল্লে রেজিং হিজ ভয়েস অ্যাবভ দ্য ডিন, এটা বললো। আর এইবার কি হলো, আর টেরিফিক শাউট অ্যান্ড আ ক্ল্যাপ অফ ড্রামস, সবাই চিৎকার করে উঠলো, ড্রামও বাজতে থাকলো। লাকুল্লে এন্টার ইনটু দ্য স্পিরিট অফ দ্য ডান্স উইথ এনথুজিয়াজম, লাকুল্লেও ওই তাদের খেলার ভিতরে, হ্যাঁ, আগ্রহবশত কি করলো, ঢুকে গেল নাকি। হি টেক্স ওভার ফ্রম সিডি স্টেশন, দেখো স্টেশন হিজ কাস্ট অল ওভার দ্য স্টেজ অ্যাজ দ্য জঙ্গল, হি টেক্স ওভার ফ্রম সিডি, সে তার দায়িত্বটা নিয়ে নিল, সে পুরো জঙ্গলটা, স্টেজটাকে, হ্যাঁ, স্টেজের চারিদিক পাশে তাকালো একটা জঙ্গল হিসেবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখো, আমরা যেটা করছি এটা তো নাটক নাকি, এটা কি জঙ্গলে হচ্ছে নাকি স্টেজের উপরে হচ্ছে আসলে? স্টেজের উপরে। আর সে স্টেজটাকেই জঙ্গল হিসাবে চারিদিকে তাকালো, যেমন করে স্ট্রেঞ্জার তাকায়। and leaves the right top stage clear for the 4 girls who are to dance the motor car। হ্যাঁ, তখন সে করলো কি, স্টেজের রাইট সাইডে গেল, যেখানে 4 জন মেয়ে মোটরসাইকেলের চাকার মতো হয়ে আছে। তারপরে আ মাইম ফলোস, মাইম বুঝো তো? হোয়াট ইজ মাইম? হ্যাঁ, মুখাভিনয় বা মুখ দিয়ে অভিনয় করা আর কি। হ্যাঁ, মুকাভিনয়, তাই তো? ওইরকম মানে করে, কথা ছাড়াই হ্যাঁ, মুকাভিনয়। আ মাইম ফলোস দ্য ভিজিটর্স এন্ট্রি টু দ্য ইলুজিনলে, ইলুজিনলে কিভাবে প্রবেশ করলো, ইলুজিনলিতে স্ট্রেঞ্জার কিভাবে প্রবেশ করলো তার একটা অভিনয় হলো। অ্যান্ড ইজ শর্ট স্টে অ্যামং দ্য ভিলেজার্স, এবং পুরো ভিলেজারদের মাঝখানে সে কতখানি সময় থাকছিল। দ্য 4 গার্লস ক্রাউস অন দ্য ফ্লোর, ক্রাউস করা মানে কি, মোটরসাইকেল গাড়ির চাকা সাজলো। অ্যাজ 4 হুইলস অফ আ কার, হ্যাঁ বলো। স্যার মোটরসাইকেল তো 4টা কার, 4টা চাকা কেমনে স্যার? মোটর গাড়ি, মোটরসাইকেল বলছি না, মোটর কার, এই যেখানে দেওয়া আছে। ওই যে ডেভিলস হর্স বলতে যদি মোটরসাইকেল বোঝায়, আমি সেজন্য বলতেছিলাম। দুটাই বলা হয়েছে, একটা হচ্ছে, এটা হচ্ছে নিউ ডেভিলস হর্স মোটরসাইকেলটা, আর এটা হচ্ছে আগেরটা। প্রথমবার যে যেমনটা এসেছিল সে অভিনয় করতেছে, এখন যে এসেছে এটার অভিনয় না, প্রথমবার যে এসেছিল তার অভিনয় করতেছে, ঠিক আছে? প্রথমবার সে কি নিয়ে আসছিল, মোটরসাইকেল নাকি মোটর কার? মোটর কার, তাইলে কি মোটর কার, ডেভিলস হর্স বলতে মোটর কার কি নিয়ে মোটর আসছিল। কার বুঝবে? বুঝলাম না, বলো। জি স্যার, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে দ্য 4 গার্লস ক্রাউস অন দ্য ফ্লোর অ্যাজ 4 হুইলস অফ আ কার, লাকুনলে ডিরেক্টস দেয়ার স্পেসিং দেন টেক্স হিজ প্লেস ইন দ্য মিডল, মানে প্রথমে সে একটু সরিয়ে টরিয়ে নিল, মানে কারের চাকাগুলো কেমন স্পেসে থাকে সেটাকে ডিরেক্ট করার পর সে মিডিলে গিয়ে দাঁড়ালো গাড়ির চাকা মানে হিসেবে। অ্যান্ড সিট অন দ্য এয়ার, আমরা সময় বাচ্চারা অভিনয় করে না, মানে সিটে বসার মতো করে সে বাতাসেই একটু বসার অভিনয় করলো। হ্যাঁ, সে একটু বসার অভিনয় করলো। অ্যান্ড হি অ্যালোন ডাজ নট ড্যান্স, শুধু সে ডান্স করছে না, সবাই ডান্স করতেছে, কারণ সে তো গাড়ি চালাচ্ছে। হি ডাজ রিয়েলিস্টিক মাইমিং, সে হচ্ছে ঠিক গাড়ি যেভাবে চালায় হুইলিং টু, মানে ইয়া করার জন্য স্টিয়ারিং ওইভাবে ঘোরাচ্ছে। সফট থ্রবিং ড্রামস, ওদিকে ড্রাম বাজতেছে। হ্যাঁ, গ্রাজুয়ালি সুয়েলিং ইন ভলিউম, আস্তে আস্তে ড্রামের সাউন্ডও বাড়তেছে, যেমন করে গাড়ির স্টার্ট করলে যেমন হয় না, গাড়ি স্টার্ট করলে কেমন হয়,
প্রথমে একটু চাবি ঘুরাইয়ে স্টার্ট করে জোরে সাউন্ড দেয় ওরকম। অ্যান্ড দ্য ফোর হুইলস বিগেন টু রোটেট দ্য আপার হাফস অফ দেয়ার বডি ইন পারপেন্ডিকুলার সার্কেল। এবং যে চারজন মেয়ে হুইলের অভিনয় করছিল তারাও মাঝে মাঝে বডিটা একটু নড়াচ্ছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে যেন চাকা ঘুরতেছে। লাকুল্লে ক্লাউনিং দ্য ড্রাইভিং মোশন, লাকুল্লো গাড়ি চালানোর অভিনয় করতেছে, অবভিয়াসলি এনজয়িং দিস ফুলি, সেও এটা খুব এনজয় করতেছে খেলাটা। দ্য ড্রাম গেইন টেম্পো, আস্তে আস্তে ড্রামের যে গাড়ির যে সাউন্ডের মতো করে, গাড়ির সাউন্ড কি প্রথমে আসতে থাকে, দিয়ে আস্তে আস্তে যখন গিয়ার বাড়ানো হয় তখন কি সাউন্ডটা কেমন হয়, ফাস্ট হয়ে যায় না? এরকম জি ভাবে স্যার। ড্রামের সাউন্ডের মাধ্যমে কি কি করছে, গাড়ির টেম্পোটা বা গতিটা ফাস্ট অ্যান্ড ফাস্টার করে দিচ্ছে। আর সাডেন ক্র্যাশ অফ ড্রামস অ্যান্ড দ্য গার্লস কুইভার অ্যান্ড ডান্স দ্য স্টল, হ্যাঁ, হঠাৎ করে ড্রামে একটা ক্র্যাশ সাউন্ড দেওয়া হলো যাতে মেয়েগুলো সবাই কেঁপে উঠলো, হ্যাঁ, চাকা যেন কেঁপে উঠলো। অ্যানাদার ইফোর্ট অ্যাট রাইম রিদম ফলস অ্যান্ড দ্য স্টলিং হুইলস গিভ আ করেসপন্ডিং শাডার ফাইনালি অ্যান্ড লেট দেয়ার ফেসেস ফল অন টু দেয়ার ল্যাপস। মানে গাড়ি যেন পড়ে গেল খাদে, এরকম আর কি একটা অভিনয়, হ্যাঁ, খাদে পড়ার অভিনয় করছে। কারণ কি মনে করো হয়তো বা সিডি হাঁটতেছিল রাস্তা দিয়ে, আর স্ট্রেঞ্জার সিডি কে দেখেই মানে একদম ক্রাশ খাইয়ে গাড়ি কাঁধের ভিতর ঢুকাই দিচ্ছে, এরকম আর কি অবস্থা, ঠিক আছে? মানে গাছের সাথে একটা ধাক্কা দিয়ে দিয়েছে, এইরকম একটা অভিনয় দেখালো, হ্যাঁ। তাই বলছে দেখো, স্টলিং হুইলস গিভ আস করেসপন্ডিং শাডার ফাইনালি অ্যান্ড লেট দেয়ার ফেসেস ফল অন টু দেয়ার ল্যাপস। লাকুল্লে টেম্পার্স উইথ এ নাম্বার অফ কন্ট্রোলস ক্লাইম্স আউট অফ দ্য কার অ্যান্ড লুকস আন্ডারনিথ ইট। তখন সে করলো কি, যেন গাড়ি যেন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, গাড়ি যেন নষ্ট হয়ে গেছে, লাকুল্লে কয়েকবার চেষ্টা করলো কন্ট্রোল নিতে, তারপর সে গাড়ি থেকে নেমে আসলো। ক্লাইম্স আউট অফ দ্য কার মানে কি, গাড়ি থেকে নেমে আসে, অ্যান্ড লুকস আন্ডারনিথ, অনেক সময় দেখে না গাড়ির নিচের দিকে তাকায়, ইঞ্জিন টিঞ্জিন ঠিক আছে কিনা, চাকা নষ্ট হলো কিনা, এগুলো দেখার চেষ্টা করছে। হিজ লিপস ইন্ডিকেট দ্যাট হি ইজ শোয়ারিং ভায়োলেন্টলি, আর তার ঠোঁটের, হ্যাঁ, ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে খুব রেগে গেছে, খুব গালাগালি করতেছে। গাড়িটাই নষ্ট হয়ে গেলে একটু গালাগালি করি না, মনে একটু বিরক্ত বোধ আসে, ওরকম বিরক্তিবোধ তার ঠোঁটের ভাঁজে বোঝা যাচ্ছে। তারপর কি হচ্ছে, এক্সামাইন্স দ্য হুইলস প্রেসিং দেম টু টেস্ট দ্য প্রেসার, দেখতেছে চাকায় পাম আছে কিনা, হ্যাঁ। বিট্রেস দ্য ডেভিল ইন হিম বাই সিজিং হিজ চান্স টু পিঞ্চ দ্য গার্লস বটম। এই সময় করলো কি, চাকা টেস্ট করার উদ্দেশ্যে সে কি করলো, ওই মেয়েদের পিছনের দিকে একটু চিমটি কাটে দিল, হ্যাঁ, চিমটি কেটে সে চেক করতেছে গাড়ির চাকা পাম আছে কিনা। এই চিমটি খায় ওয়ান ইয়েলস অ্যান্ড বাইটস হিম অন দ্য অ্যাঙ্কেল, আর একজন তো মোটামুটি চিমটি খায় চিৎকার করে উঠে তার পায়ে নোকে দিয়েছে কামড়, হ্যাঁ, বাইট হিম অন দ্য অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে কি, গোড়ালি নাকি, ওই জায়গায়। হি ক্লাইম্স হারিডলি ব্যাক ইনটু দ্য কার, আবার সে কারে ঢুকে পড়লো টেস্ট করার পর। মেক্স আ ফাইনাল অ্যাটেম্প টু রিস্টার্ট ইট, সেটাকে রিস্টার্ট করার চেষ্টা করলো, গিভস ইট আপ, কিন্তু হলো না, ছেড়ে দিল। অ্যান্ড ডিসাইড টু অ্যাবান্ডন ইট, শেষে ভাবলো গাড়ি এখানে পড়ে থাক, গাড়ি এখানে পড়ে থাক। সে কি করলো, পিকস আপ হিজ ক্যামেরা অ্যান্ড হিজ হেলমেট, তারপর সে তার হেলমেট এবং ক্যামেরাটা নিয়ে কি করলো, পকেটস আ ফ্লাস্ক অফ হুইস্কি ফ্রম হুইচ হি টেক্স আ সুইগ অ্যান্ড বিফোর বিগিনিং দ্য ট্রেক। তখন সে কি করলো, তার ক্যামেরাটা নিয়ে, হেলমেটটা নিয়ে এবং ছোট্ট একটা ফ্লাস্কে কিছু হুইস্কি ছিল সেটাকে একটু খেয়ে নিয়ে সে তার যাত্রা শুরু করলো, ট্রেক মানে কি হাঁটা শুরু করলো। দ্য ড্রামস রিজিউম বিটিং, এই যে অভিনয়টা করতেছে এটা কার অভিনয়? এটা স্ট্যান্ডার্ডের হ্যাঁ, মানে স্ট্রেঞ্জারটা কিভাবে গ্রামে এসেছিল সেটা আমাদেরকে দেখাচ্ছে আজকে এই অভিনয়ের মাধ্যমে, মানে আমাদের দর্শকদের কাছে একটু বেশ উপস্থাপন করা হলো যে এইভাবে একজন স্ট্রেঞ্জার গ্রামে প্রবেশ করেছিল। দ্য ড্রামস রিজিউম বিটিং আর ডিফারেন্ট ডার্কার টোন অ্যান্ড রিদম ভ্যারিং উইথ দ্য জার্নি, মানে হাঁটতে হাঁটতে কখনো জোরে হাঁটতেছে, কখনো আস্তে হাঁটতেছে, এরকম একটা জার্নির উপর ডিপেন্ড করে ড্রামটাও তারা কখনো খুব জোরে বাজাচ্ছে, হ্যাঁ, কখনো রিদমটা হালকা হচ্ছে, কখনো ডার্ক মানে কি খুবই গম্ভীর হচ্ছে, এরকম আর কি। ফুল ইউজ অফ গ্যাঙ্গান অ্যান্ড ইউ, মানে এখানে দেখানো হচ্ছে যে ওখানকার কিছু সাউন্ড আছে যেটা ওই ওই কালচারের সাথে রিলেটেড, ওইরকম ভাবে ড্রাম তারা বাজাচ্ছে। দ্য ট্রিজ পারফর্ম আ সাবডিউড অ্যান্ড আনঅবট্রুসিভ ডান্স অন দ্য সেম স্পট। ওদিকে গাছগুলো, দ্য ট্রিজ পারফর্ম, কিছু মানুষকে তো ট্রি বানানো হয়েছে, তারাও তাদের মতো করে ওই ট্রি এর গাছের পাতা নাড়ানো, গাছ থেকে পাতা পড়া, এরকম অভিনয় করতেছে। ডিটেলস অ্যাজ আ স্নেক স্লিদারিং আউট অফ দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পয়জন, দেখো পয়জনিং ওভার লাকুনলেস হেড হোয়েন হি লিনস এগেইনস্ট আ ট্রি ফর আ রেস্ট। আর দেখানো হলো কি, যারা গাছ সাপছে ওদের ভিতরে তো একজনকে সাপ বানানো হয়েছে, তাই না? যে একটা গাছের নিচে যখন লাকুনলে কি করছে, একটু রেস্ট নেওয়ার জন্য বসছে, তখন একটা পাইথন সাপ এসে লাকুনলের মাথায় এসে কি করেছে, পয়জনিং করে দিয়েছে, হ্যাঁ, দেখো পয়জনিং সাপের ওভার বিষ। লাকুনলেস হেড হোয়েন হি লিনস এগেইনস্ট আ ট্রি ফর আ রেস্ট। হি প্লিজ, এইটা দেখে সে দৌড়ে পালালো, কে পালালো, লাকুনলে বা ওই স্ট্রেঞ্জার নাকি। রেস্টোরিং ইজ নার্ভ শর্টলি আফটার বাই আ সুইগ, মানে আবার একটু ওই হুইস্কি খেয়ে
একটু নার্ভটাকে ঠিক করে নিয়ে সে আবার দৌড় দিল। অন্যদিকে আবার কি হলো, ওই সময় আ মাঙ্কি ড্রপ সাডেনলি ইন হিজ পাথ এন্ড জিবার্স অ্যাট হিম বিফোর স্ক্যাম্পারিং অফ। আবার ওই দৌড়ে পালাতে গিয়ে দেখলো সামনে একটা মাঙ্কি এসে হঠাৎ করে তার সামনে এসে দাঁত বার করে হাসতে শুরু করছে। হ্যাঁ, তাকে অ্যাট হিম, জিবার মানে কি, ওই দাঁত বার করে হাসা। হুম, মানে এইভাবে কি দেখানো হচ্ছে বলতো, এখানে এই যে বন জঙ্গলের এটা দেখানোর উদ্দেশ্য কি, যে এখনো গ্রামটা সেই আদিম বনের মতোই হয়ে আছে। ঠিক আছে, তো গ্রামের মানুষও এরকম। স্যার হ্যাঁ, বলো এখানে স্ট্রেঞ্জারে কি হচ্ছে, ক্লাউন ছিল? বলো বলো কি ছিল? স্ট্রেঞ্জারকে কি ওরা ক্লাউন মিন করছিল? না, ক্লাউন তো না, ক্লাউন তো না, ও তো ক্লাউন না, এমনি ওরা বলতেছে। ঠিক আছে, কারণ স্ট্রেঞ্জার তো বনে এসে সে একটু ভড়কে গেছে আর কি। ঠিক আছে, তো এদিকে সাপ, ওদিকে বানর, ওদিকে দেখো আর রোয়ার কামস ফ্রম সামহোয়ার, ওদিকে আরো কি সব বন জঙ্গলের, হ্যাঁ, অন্যান্য পশু পাখি চিৎকার আসতেছে এটসেট্রা। হিজ নার্ভস গো র্যাপিডলি, এটা দেখে তো মোটামুটি সে পুরো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড হি রিকুপারেটস হিমসেলফ বাই কপিয়াস ড্রটস, তখন কি করলো কি, তার সে হুইস্কি ছিল না, অনেকখানি খেয়ে নিল, খেয়ে নিয়ে সে তার ভয়টাকে, নার্ভটাকে আর একটু রিকুপারেট মানে কি, আর একটু শক্তিশালী করার চেষ্টা করলো, তাই তো, সচেত করার চেষ্টা করলো। এবং কি হলো, হি ইজ সুন টিপসি, আর এই অনেক হুইস্কি খাওয়ার কারণে সে কেমন হয়ে গেল, একটু মাতাল হয়ে, টিপসি মানে একটু মাতাল হয়ে যাওয়া। দেখো, ব্যাটেলস ভায়োলেন্টলি উইথ দ্য আন্ডারগ্রোথ অ্যান্ড কার্সেস সাইলেন্টলি অ্যাজ হি সোয়াটস দ্য ফ্লাইস অফ হিজ টর্চার্ড বডি। তখন হলো কি, যেহেতু সে অলরেডি মাতালের মতো অবস্থা হয়ে গেছে, সে জঙ্গলের ভিতরে ব্যাটেল করা মানে কি, মানে সামলাতে পারছে না নিজেকে, মানে খুব জোরালো ভাবে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতেছে এবং মনে মনে গালাগালি করতেছে, কার্সেস সাইলেন্টলি, নিজেকে একটু গালাগালি করতেছে। কারণ কি, অ্যাজ হি সোয়াটস দ্য ফ্লাইস অফ হিজ টর্চার্ড বডি, কারণ অনেক মশা মাছি তার গায়ে এসে বসতে শুরু করছে। ঠিক আছে, তো মানে মূল কথা বোঝা যাচ্ছে যে গ্রামটা এখনো পুরো, দেখো একদিকে হচ্ছে আধুনিকতা শুরু, আধুনিক ব্যাপারটা এসেছে। দেখো এই নাটকে কিন্তু একটা বড় ব্যাপার আছে, থিমটা হলো, থিমটা কি বলো তো, কালচারাল কনফ্লিক্ট কিন্তু। ঠিক আছে, তো মডার্নিটি অ্যান্ড ট্রেডিশন, মডার্নিটি অ্যান্ড ট্রেডিশনাল, এই দুটার মধ্যে কনফ্লিক্ট কিন্তু এখানে। তার মানে গ্রামের পরিবেশটা দেখানো হচ্ছে তারা এখনো সেই আদিম জীবন যাপন করতেছে, বন জঙ্গলের মধ্যে বসবাস করছে, সাপ বেজি, হ্যাঁ, ব্যাং, সবকিছুর মধ্যে তারা এখনো বসবাস করতেছে। আর এই যে আধুনিকতা যেন কি করেছে, ওই গ্রামে এসে প্রবেশ করেছে। তাহলে আধুনিকতা যখন গ্রামে প্রবেশ করলো, সঠিকভাবে কি প্রবেশ করতে পেরেছে গ্রামে আধুনিকতা? মানুষ কি গ্রহণ করছে? না স্যার। হ্যাঁ, না এটা স্যার। এটা কিন্তু একটা সিম্বলিক ওয়ে। এই এই মডার্ন ম্যানটা এই গ্রামে প্রবেশ করা মানে আধুনিকতা প্রবেশ করা, মানে আধুনিকতার ছোঁয়াটা প্রবেশ করা, কিন্তু আধুনিকতার ছোঁয়াটাকে তারা আধুনিকতা বলে না নিয়ে পাগলামি বলে মনে করতেছে। ঠিক আছে, তো আর সেই পাগলামিটা তারা তাদের ডান্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছে, যে আসলে আধুনিকতা এই গ্রামটাতে এসে নিজেকে সামলাতে পারবে না, যেমনটা কে পারতেছে না বলো, এই গ্রামের ছেলে হিসেবেও শুনলে লাকুনলে পারতেছে না। সাডেনলি ফ্রম সামওয়্যার ইন দ্য বুশ কামস দ্য সাউন্ড অফ আ গার্ল সিঙ্গিং, হঠাৎ করে দেখা গেল কি, জঙ্গলের ভিতর থেকে একটা মেয়ের গান আসলো। কে কে হতে পারে এই মেয়েটা যে গান করছে? সিডি। স্যার এটা সিডি। সিডি হ্যাঁ, সিডি। সিডি দ্য ট্রাভেলার শেকস হিজ হেড, ওদিকে মাতাল হয়ে আছে, তখন মাথা একটু ঝাঁকিয়ে নিল। এন্ড দ্য সাউন্ড পারসিস্ট, কিন্তু গান তো মোটামুটি হচ্ছেই। কনভিন্সড হি ইজ সাফারিং ফ্রম সানস্ট্রোক হি ড্রিঙ্কস এগেন, সে ভাবলো মনে হয় এই মাতাল হয়ে মনে হয় গানটা শুনতেছে, এই কারণে সে আবার একটু ড্রিঙ্ক করে নিল। হিজ লাস্ট ড্রপ, সো হি টস দ্য বোতল ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড, অমনি করলো কি, সে লাস্ট ড্রপটা খেয়ে যেদিক থেকে সাউন্ড আসছে সেদিক দিয়ে বোতলটা দিল ছুড়ে, অনলি টু বি রিওয়ার্ডেড বাই আ স্প্ল্যাশ। তখন হলো কি, ওই বোতলটা গিয়ে পড়লো একটা কিসের উপরে, দেখো স্প্ল্যাশ মানে কি, জলাশয় বা জলাশয়ের জলাশয় বা উপরে, তাই তো, পুকুর, হ্যাঁ। পানি হয়তো বেঁধে আছে তার উপর গিয়ে পড়লো। আর এতে কি হলো, স্ক্রিম এন্ড আ টরেন্ট অফ অ্যাবিউজ, আর ওদিক থেকে চিৎকার করে উঠলো কেউ যেন, হ্যাঁ, এবং গালাগালি শুরু করলো। এন্ড ফাইনালি সাইলেন্স এগেইন, আবার কিছুক্ষণ পর নীরব হয়ে গেল। তখন সে ভাবলো দেখি তো কি, হি টিপটোস, টিপটোস মানে কি, পা টিপে টিপে, হ্যাঁ, ক্লিয়ারিং, দেখো ক্লিয়ারস অ্যাওয়ে দ্য অবস্ট্রাক্টিং গ্রোথ, চারিপাশে যে সকল ঝোপঝাড় আছে সেগুলোকে পরিষ্কার করে, মানে হাত দিয়ে সরাইয়ে, ব্লিংস হার্ড অ্যান্ড রাবস হিজ আইজ, তখন সে চোখটাকে ঘষতে শুরু করলো, যে আবার কি দেখতেছি চোখে, হোয়াট এভার হি হ্যাজ সিন স্টিল রিমেন্স, কি দেখলাম, হ্যাঁ, সামনে একটা কিছু যেন দেখেছি, এখনো যা দেখছি তা তো সামনে আছে। হি হুইসেল সফটলি অ্যান্ড আনহিসেস হিজ ক্যামেরা, তখন সে করলো কি, একটু হুইসেল দিয়ে সে ক্যামেরাটাকে ওপেন করলো, অ্যান্ড বিগিনস টু জকি হিমসেলফ ইনটু আ গুড পজিশন ফর আ টেক, মানে ছবি নেওয়ার জন্য সুন্দর করে একটু নিজেকে জকি করে নেওয়া, মানে কি, নিজেকে একটু দাঁড় করিয়ে নেওয়া। ঠিক ওই সময় হলো কি, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এবং ক্যামেরাতে ছবিটা আনার জন্য কি মানুষ কি কি করে,
একটু সামনে পিছনে এগিয়ে এগিয়ে যায় না? সামনে পেছনে একটু ঘোরে, হ্যাঁ। তখন সে হলো কি হিজ আইস আর অলসো সো গ্লুড টু দ্য লেন্স, এবং সে কি করতে সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু তার চোখটা আছে লেন্সে। দ্যাট হি পুটস ফরওয়ার্ড আ কেয়ারলেস ফুট অ্যান্ড ডিজেভার্স কমপ্লিট, অমনি সে পা সামনে এগিয়ে দিয়েছে আর গর্তের ভিতরে পড়ে গেছে। ঠিক আছে, হি পুটস ফরওয়ার্ড আ কেয়ারলেস ফুট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স কমপ্লিটলি, মানে কি একদম পানির ভিতরে পড়ছে নাকি। দেয়ার ইজ এ লাউড স্প্ল্যাশ অ্যান্ড দ্য ইনভিজিবল স্ট্রেঞ্জার অ্যালার্টস হার নেক্সট টোন, দেখো, টু আ সাডেন স্ক্রিম, সাস্টেন স্ক্রিম। Quick and rhythm and shortly afterwards, amid sounds of splashes, সিডি appears on the stage. তখন হলো কি এই সব কিছু দেখে শুনে সিডি তখন স্টেজে চলে আসলো, মানে সিডি যেন ঝোপ থেকে বের হয়ে আসলো। উইথ আ পিস অফ ক্লথ অনলি পার্শিয়ালি কভারিং হার, তার গায়ে ছোট্ট এক টুকরা কাপড় আছে, নিজেকে একটু কভার করা। লাকুল্লে ফলোজ আ লিটল লেটার মোর স্লোলি, লাকুল্লে কে? ওই স্ট্রেঞ্জার নাকি? স্ট্রেঞ্জার, হ্যাঁ, স্লোলি ট্রাইং টু wring out the water from his cloth. রিং মানে কি? ট্রাইং টু রিং আউট দ্য ওয়াটার, মানে কাপড় কাপড়টা মানে চেপে বা ইয়ে করা, চেপা, মুচড়ানো আর কি, হ্যাঁ চিপতে চিপতে আসছে। লেংড়ানো। আচ্ছা, আমি একটু ওয়েট করো তো, আমি একটু মেসেজ দিয়ে নিই। হ্যাঁ, তোমাদের একটু শেষ করি, তাদের একটু থার্ড ইয়ারেরটা। তাই হলো কি দেখো, হি হ্যাজ লস্ট অল হিজ অ্যাপেন্ডেজেস এক্সেপ্ট দ্য ক্যামেরা, ক্যামেরা ছাড়া তার সাথে যা কিছু ছিল সব হারিয়েছে। সিডি হ্যাজ রান রাইট অ্যাক্রস দ্য স্টেজ, সিডিও দৌড়ে পালিয়েছে। অ্যান্ড রিটার্নস আ শর্ট হোয়াইল লেটার অ্যাকম্পানিড বাই দ্য ভিলেজার্স, তখন যে সিডি করলো কি মানে স্টেজ থেকে পালিয়ে যাওয়ার ভান করা, মানে সে গ্রামে গেল, গ্রামে গিয়ে আরো অনেক লোককে নিয়ে সে আসলো। দ্য সেম কাস্ট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড রিফর্ম বিহাইন্ড সিডি অ্যাজ দ্য ভিলেজার্স, হ্যাঁ, এবং সবাই কি হলো যেন গ্রামবাসী যেন ওই সিডির পিছন পিছনে ঢুকলো। দে আর ইন অ্যান আগলি মুড, সবাই একটা অদ্ভুত মুডে আছে। অ্যান্ড ইনস্পাইট অফ হিজ প্রোটেস্ট, যদিও স্ট্রেঞ্জারটা বারবার প্রোটেস্ট করতেছে, হাউল হিম অফ টু দ্য টাউন, সবাই তাকে টেনে টানতে টানতে কোথায় নিয়ে গেল? ওই স্ট্রেঞ্জারটাকে শহরের সেন্টারে নিয়ে গেল, ইন ফ্রন্ট অফ দ্য অডেন্ট্রি, সেই অডেন্ট্রি এর সামনে নিয়ে আসলো। এভরিথিং কামস টু আ সাডেন, দেখো, স্টপ অ্যাজ বারোকা দ্য বেল, এভরিথিং কামস টু আ সাডেন স্টপ, মানে কি এই যে নাটক করতেছিল না এতক্ষণ সবাই, হঠাৎ করে নাটকটা বন্ধ হয়ে গেল, কারণ কি বারোকা দ্য বেল বারোকা এসছে। হচ্ছে ওয়েরি গোটেড, দেখো, টাফার দ্যান ইজ 62 ইয়ার্স, কত বয়স জানো বারোকার? 62 বছর। 62 বছর নাকি? 62 বছর, হ্যাঁ। হ্যাঁ, মানে এখনো টাফ আছে, কিন্তু এখন শক্তিশালী আছে। সেইভাবে কি করলো? হিমসেলফ এমার্জেস এট দিস পয়েন্ট ফ্রম বিহাইন্ড দ্য ট্রি, সে একটা গাছের পিছন থেকে বার হলো। অল গো ডাউন, তাকে দেখে সবাই মাথা নত করলো, মানে কি ওদের যে সিস্টেম আছে নাকি। হ্যাঁ, প্রোস্টেট অর নিলিং উইথ দ্য গ্রিটিংস অফ কাভিয়াসি অর বাবা, মানে যেভাবে সবাই রাজা বা বাবা বলে ডাকে। অল এক্সেপ্ট লাকুল্লে হু বিগিনস টু স্পিক অফ, শুধু লাকুল্লে বাদে সবাই মাথা নত করে তাকে সম্মান জানালো, শুধু লাকুল্লে কি কি করলো? স্নিপ অফ মানে কি লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। জি স্যার। বারোকা, ও কি টিচার ওয়া, হ্যাঁ মিষ্টি, দেখো মিষ্টিয়া লাকুল্লে, মিস্টার মানে মিষ্টিয়া, টিচার ওয়া কোথায়, কি ব্যাপার, মানে ওকে দেখে ফেলছে। হ্যাঁ, অ্যাজ দ্য আদার টেক্স আপ দ্য ক্রাই মিষ্টি লাকুল্লে হি ইজ ফোর্স টু স্টপ, সে যা থেমে গেল। হি রিটার্নস অ্যান্ড বোজ ডিপলি ফ্রম দ্য ওয়েস্ট, সেও পুরোপুরি মাথা নত না করে একটু মাথা ঝাঁকিয়ে, মানে কোমরটা বা মাজাটা বাঁকিয়ে তাকে একটু সম্মান জানালো। লাকুল্লে, গুড মর্নিং টু ইউ স্যার। বারোকা, গুরু মর্নিং, গুরু মর্নিং। গুরু মর্নিং মানে কি? গুরু মারা গেছে? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। করতে পারতেছে না। হ্যাঁ, ও তো আর বলতে পারে না, তাই হচ্ছে গুরু মর্নিং। দ্যাট ইজ অল উই গেট ফ্রম আলোয়াকি। আলোয়াকি মানে কি? আর এটাও একটা গড। হ্যাঁ, গড। বলছে এই তো সবকিছু ভালোই চলছে। হ্যাঁ, বলছে ইউ কল at his house hoping he sends for beer but all you get is গুরু মর্নিং। হ্যাঁ, হ্যাঁ, আমরা বলছি ইউ কল at his house hoping he sends for beer, তাকে আমরা ডাকতেছি, মানে যখনই আমরা লোকজন পাঠাই তাকে, তার কাছ থেকে একটু বিয়ার টিয়ার পাবো বলে, কারণ আধুনিক মানুষ তো বিয়ার করে, তাই মানে বিয়ার খাই বা বিয়ার ড্রিঙ্ক করে। তা বলছে অমনি সে শুধু আমাদের কি দেয়? গুরু মর্নিং দেয়। গুরু মর্নিং ছাড়া আমাদের আর কিছুই দেয় না। উইল গুরু মর্নিং ওয়েট মাই থ্রট, তোমার এই বিয়ার ছাড়া তোমার এই গুরু মর্নিংকে আমার গলা ভিজাবে? ওয়েল ওয়েল আওয়ার ম্যান অফ নলেজ, আই হোপ ইউ হ্যাভ নো কোয়েরি ফর অ্যান ওল্ড ম্যান টুডে। হ্যাঁ, তো যাই হোক, ম্যান অফ নলেজ, আশা করি আমাকে নিয়ে তোমার আজকে কোনো কথা নাই তো? আই হোপ ইউ হ্যাভ নো কোয়েরি, কোয়েরি মানে কি কোনো জানাশোনা, কোনো জানার বিষয় আছে আমাকে নিয়ে? ওল্ড ম্যান টুডে লাকুল্লে, নো কমপ্লেইনস, মানে কোনো কমপ্লেন নেই আপনার নিয়ে। ওকে, ভালো কথা। বারোকা, অ্যান্ড উই আর নট ফিউডিং ইন সামথিং, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব আছে নাকি তোমার সাথে আমার?
আই হ্যাভ ফরগটেন, আমি কিন্তু সব ভুলে গেছি। লাকুল্লে, ফিউটিং স্যার, আই সি নো কজ এট অল, আপনার সাথে দ্বন্দ্ব, না না এরকম কোনো কারণ নেই। বারকা, ওয়েল দ্য প্লে ওয়াজ মাস অ্যালাইভ আনটিল আই কেম, বলছে তোমরা যে খেলা করছিলে আমি আসার আগ পর্যন্ত ভালো চলছিল তো, এন্ড নাও এভরিথিং স্টপ, সবকিছু বন্ধ হয়ে গেল কেন, এন্ড ইউ আর লিভিং আস, হ্যাঁ, এবং আমাকে দেখে তোমরা পালাচ্ছ কেন, আফটার অল আই নো দ্য স্টোরি এন্ড আই কেম ইন রাইট অন কিউ, আমি তো জানি তোমরা কি নিয়ে খেলাটা করতেছো, হ্যাঁ, আর ওই শুনেই, হ্যাঁ, তত্ত্ব শুনে কিন্তু আমি চলে এসেছি। ইট মেক্স মি ফিল অ্যাজ ইফ আই ওয়াজ চিপ বাজেসি, দ্য বাসেজি, বাসেজি কি, হ্যাঁ, সবকিছু মিলে আমার কাছে মনে হলো আমি জানো কি চিফ বাসেজি, বাসেজি কি বলো তো, যারা পড়ছো, পড়ছো এটা মিনিংটা কি? না স্যার, এটা পড়া হয় নাই। না স্যার, এটা পড়া হয় নাই। ও, ওই ইয়ার মতো, গডের মতো, ঠিক আছে তো। হুম, অনেকগুলো গডে তোমরা হচ্ছে তোমাদের বই আছে না, ওই যে মোহাম্মদ হাবিবুল্লাহ, জি পড়েছো স্যার। বইটাতে? ওখানে সব ইয়াগুলো দেওয়া আছে, ঠিক আছে, মিনিং টিনিং সহ হয়তো বা দেওয়া আছে। চিফ গড মানে কি হচ্ছে জিউসের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিফ, অনেক গড গডেসের কথা আসবে, নাম আসবে, অত কিছু আমাদের জানার দরকার নেই, এগুলো মনে রাখার অত দরকার নেই, জাস্ট খেয়াল রাখবা যে এরকম কিছু বলা হচ্ছে, ঠিক আছে। গুরু মরিং, গুরু মরিং, হ্যাঁ। স্যার গরু মরে গেছে। আচ্ছা, লাকুনলে, ওয়ান হার্ডলি থিংস দ্য বেল উড হ্যাভ দ্য টাইম ফর সাচ চাইল্ডিশ ননসেন্স, হ্যাঁ, বলছে আমাদের তো মনে হয় না আপনার মতো একজন বেল আমাদের মতো একটা ছেলে মানুষই খেলায় অংশগ্রহণ করবে, এটা তো আমরা কখনো মনেই করিনি। বারকা, ও মিস্টার লাকুনলে, উইদাউট দিস থিংস ইউ কল ননসেন্স, হ্যাঁ, বলছে তুমি এগুলোকে ননসেন্স বলে ডাকতেছো, আর বেলস লাইফ উড বি প্রিটি ডাল, তুমি যেগুলোকে ননসেন্স বলে ডাকতেছো এগুলো যদি না থাকতো তাহলে আমার জীবনটাই তো পুরো ডাল হয়ে যেত। ওয়েল নাও দ্যাট ইউ সে আই এম ওয়েলকাম, শ্যাল উই রিজিউম ইউর প্লে, ওকে তোমরা যেহেতু আমাকে ওয়েলকাম জানিয়েছো, তা শুরু করা যাক খেলাটা। টার্ন সাডেনলি টু হিজ অ্যাটেন্ডেন্টস, সিজিম, ধরো তাকে, কাকে বলতেছে? সিজিম, স্যার লাকুন লাকুন লেকে। লেকে। কেন ধরতে বলছে? লাকুন্ডে কেন ধরতে বলছে? কেন টেনে হিসেবে হ্যাঁ, ওই যে স্ট্রেঞ্জারকে টেনে হিঁচড়ে আনছিল, তাই এখন লাকুল্লাকে ওরকম টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে। লাকুল্লো তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ, লাকুল্লো তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, হোয়াট ফর, আমাকে ধরবেন কেন, হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি? লাকুল্লে ভয় পেয়ে গেছে, সে মনে করছে মনে হয় আমাকে মনে হয় মারবে, কিন্তু আসলে তো খেলা চলতেছে না। বারকে বলছে, ইউ ট্রাই টু স্টিল আওয়ার ভিলেজ মেডেনহুড, হ্যাভ ইউ ফরগটেন, তুমি না আমাদের গ্রামের এই মেডেনদের উপর অত্যাচার করতে চেয়েছিলাম, মেডেনহুড, ইফ ইউ হ্যাজ সার্ভ হিম আ স্ল্যাপ টু ওয়েক হিজ ব্রেইন, এই এ মনে ভুলে গেছে, দেখো তো তার মাথায় একটা বাড়ি মারো, একটু চড় মারো তার মাথায়, হ্যাঁ, তার ব্রেনে একটু চড় দাও। তো এইভাবে an uplifted arm being proffered, লাকুনলে কুইকলি রিকালেক্টস, মানে কেউ একটু মাথায় একটু ধাক্কা দিয়েছে, and nods his head vigorously, পরে বুঝতে পেরেছে, হ্যাঁ। So the play is back in performance, the villagers gathered round threatening, clamoring for his blood, মানে এখন মারবে লোকটাকে, কেন আমাদের এই মেয়ের উপর এভাবে হামলা করা হয়েছে। লাকুনলে ট্রাইস ব্লাফ, ইন্ডিগনেশন, অ্যাপিসমেন্ট ইন টার্ন, সেও চেষ্টা করতেছে থামানোর, হ্যাঁ, সবাইকে শান্ত করার চেষ্টা করতেছে। বলছে এট আ সাডেন সিগন্যাল ফ্রম দ্য বেল দে থ্রো হিম ডাউন প্রস্ট্রেট অন হিজ ফেস, তখন করলো কি, বেলের সংকেত পেয়ে সবাই তাকে একদম কি 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 করলো, তুলে ধরে আশ্রে আশ্রে ফেললো আর কি, হ্যাঁ, প্রস্ট্রেট অন হিজ ফেস মানে কি, উবুড় করে ফেলা। অনলি দেন ডাজ দ্য চিফ বিগ্যান টু শো হিম সিম্প্যাথি, অ্যাপিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেঞ্জার প্লাইট অ্যান্ড প্যাসিফাই দ্য ভিলেজার্স অন হিজ বিহাফ। তো এই অবস্থা দেখে বেলও মোটামুটি একটু করুণা বোধ করলো স্ট্রেঞ্জারের প্রতি। হি অর্ডার্স ড্রাই ক্লথ ফর হিম, হ্যাঁ, সিটস হিম অন হিজ রাইট অ্যান্ড অর্ডার্স আ ফিস্ট ইন হিজ অনার, যাই হোক তার জন্য ভালো পোশাক নিয়ে আসা হলো, তার রাইটে তাকে বসানো হলো, এবং তার সম্মানে একটা ভোজের আয়োজন করা হলো। দ্য স্ট্রেঞ্জার স্প্রিংস আপ এভরি সেকেন্ড টু টেক ফটোগ্রাফস অফ দ্য পার্টি, আর এই স্ট্রেঞ্জার করতেছে কি, উঠতেছে আর গিয়ে ছবি তুলতেছে। বাট মোস্ট অফ দ্য টাইম হিজ অ্যাটেনশন ইজ ফিক্সড অন সিডি ডান্সিং উইথ অ্যাবান্ডন, যে একা একা ডান্স করতেছে তার ছবি তুলতেছে। ইভেনচুয়ালি হি উইসপার টু দ্য চিপ হু নোটস ইন কনসেন্ট অ্যান্ড সিড ইজ সেন্ট ফর, তখন ওই স্ট্রেঞ্জার হয়তো ওই চিপ বা বেলের কাছে গিয়ে কানে কানে কিছু বলে কি করলো, সিডিকে ডেকে পাঠালো। দ্য স্ট্রেঞ্জার অ্যারেঞ্জেস সিডি ইন অল সর্টস অফ ম্যাগাজিন পোস্টার্স, তাকে দিয়ে ছবি তোলানোর জন্য বিভিন্ন পোজ নেওয়ালো, অ্যান্ড টেক্স ইনিউমারেবল ফটোগ্রাফস অফ হার, ড্রিঙ্কস আর প্রেসড আপন হিম, সবাই এসে তাকে ড্রিঙ্কসও দিল, সবাই ড্রিঙ্কস খাওয়ালো। হি রিফিউজেস অ্যাট ফার্স্ট, ইভেন্চুয়ালি ট্রাইস দ্য লোকাল ব্রু উইথ স্কেপটিসিজম, অ্যাপিয়ার্স টু রিলিশ ইট অ্যান্ড ড্রিঙ্কস প্রফিউসলি। বিফোর লং হাউএভার হি লিভস দ্য পার্টি টু বি সিক, অসুস্থ হয়ে গেল, এত খাওয়াইছে তাকে, অসুস্থ হয়ে গেল, হ্যাঁ। They clap him on the back as he goes out, and two drummers who insist on dancing round him
nearly caused the calamity to happen on the spot. However, he rushes out with his hand held to the mouth, মানে কি বমি শুরু হয়ে গেছে, হ্যাঁ, মানে বমি। Lakunle's exit seems to signify the end of the mime. He returns almost at once and the others discarded their roles. মানে এত বেশি তাদের খাওয়াইছে, মাতাল টাতাল করে দিয়ে যে বমি হওয়া হয়ে গেছে, মুখ নিয়ে স্টেজ থেকে চলে যাওয়া, মানে কি তাদের খেলা আপাতত শেষ। কি বোঝা গেল সবাই? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সিডি delightedly, what did I say? You played him to the bone. সিডি বলতেছে, হ্যাঁ কি আর বলবো আমি, একদম তুমি তো একদম পারফেক্ট অভিনয় করেছো। আ কোর্ট জেস্টার উড হ্যাভ বিন দ্য লাইফ ফর ইউ। তোমার বরং ইনস্টেড অফ স্কুল, তোমার স্কুলে অভিনয় করার থেকে তুমি যদি কোর্টের জেস্টার হতো না, ক্লাউন হলে তোমার ভালো হইতো। এবার বারোকা, অ্যান্ড হোয়ার উড দ্য ভিলেজ বি রোবড অফ সাচ উইজডম অ্যাজ মিস্টার লাকুলেক্স ডিসপেন্সেস। আরে তুমি কি বলতেছো? আর এই যদি এখন সে কোর্ট জেস্টার হয়, তাহলে আমাদের গ্রামের মানুষ যে একটু একটু জ্ঞান গুণ পাচ্ছে, এই মিস্টার নাকুল্লে যে ডিসপেন্স করতেছে, যে জ্ঞান আমাদেরকে দিচ্ছে, গ্রামবাসী তো এগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। হু উড টেল আস হোয়ার উই গো রং? কি আমাদের বলবে যে আমরা কি ভুল করতেছি আর কি ঠিক করতেছি? এই মিস্টার লাকুল্লে, তাই না? সে আমাদের ভুল ধরিয়ে দেয়, আমাদের ঠিক করিয়ে দেয়, এইগুলো করবে কে? সিডি হার্ডলি লিসেনিং, স্টিল ইন দ্য ফুল গ্রিপ অফ হার এক্সাইটমেন্ট। হু কামস উইথ মি টু ফাইন্ড দ্য ম্যান? তা চলো আমরা সেই লোকটাকে দেখি, কি আসবে আমার সাথে? বাট লাকুল্লে, ইউ উইল হ্যাভ টু কাম অ্যান্ড ফাইন্ড সেন্স ইন হিজ ক্লিপিং টাং। ইউ সি বুকম্যান, উই ক্যান নট রিয়েলি ডু উইদাউট ইউর হেড। তুমি আসো আমাদের সাথে, এসে আমাদের একটু কি করো, তার যে ক্লিপিং টাং, তার যে কথাবার্তাগুলো, ওগুলো এসে আমাদেরকে একটু বুঝাই দিও। কারণ কি, ইউ সি বুকম্যান, তুমি তো বুকম্যানকে চেনো, মানে কি ওরকম পড়ুয়া মানুষ সম্পর্কে তোমার জ্ঞান আছে। কারণ কি, উই ক্যান নট রিয়েলি ডু উইদাউট ইউর হেড, তোমার সাহায্য ছাড়া আমরা তো কিছু বুঝতে পারবো না। তা চলো তুমি আমাদের একটু নিয়ে চলো। এখানে শেষ হবে নাকি? লাকুনলে begins to protest, but they crowd him and try to bear him down. তাকে সবাই মিলে নিয়ে গেল। Suddenly he breaks free and takes to his heels. Takes to heel মানে কি বলো তো? পালিয়ে যাওয়া নাকি? With all the women in full pursuit, Baroka is left sitting by himself. His wrestler who accompanied him on his entry. দেখো তার সাথে একজন রেসলারও আছে, হ্যাঁ। Stand at a respectful distance away, staring at the flock of women in flight. দেখতেছেন উইমেনরা লাকুনলের পিছন পিছন দৌড় দিচ্ছে, এটা দেখছে আর সে তাকিয়ে আছে নাকি? From the folds of his agavada, he brings out of his copy of magazine and admires the heroine of the publication. Notes slowly to himself, yes, it is full months since last I took a wife. Full 5 months. এই কথা বলার মানে কি বলতো? ম্যাগাজিনটা বের করে সে তখন ওই ম্যাগাজিনের যে হিরোইন, তার দিকে তাকিয়ে একটু প্রশংসা করে বলতেছে কি, আমার তো বিয়ে হলো, গত বিয়েটা হয়ে গেল 5 মাস হয়ে গেছে, হ্যাঁ 5 মাস হয়ে গেল আমি লাস্ট ওয়াইফ নিয়েছি, ফুল 5 মান্থস। এটা দিয়ে কি বলতে যাচ্ছে? মানে 5 মাসের মধ্যে আমার আরো কয়েকটা বিয়ে করা উচিত ছিল একটা। হ্যাঁ, বলছে অনেক দেরি হয়ে গেছে, বিয়ে করেছি লাস্টটা, হ্যাঁ তাহলে আমার বিয়ের বয়স আবার হয়ে গেছে, হ্যাঁ। তার মানে কি, কাকে বিয়ে করতে যাচ্ছে সে? বারোকা সিদ্দিকে। স্যার। আচ্ছা সৌন্দর্য থেকে সে মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, তো কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন জি আছে স্যার। হ্যাঁ বলো, একটু তাড়াতাড়ি বলো। স্যার। লায়ন এন্ড জুয়েলের মধ্যে এখানে জুয়েল হচ্ছে সিটিকে বলা হয়েছে স্যার, আর লাকুনলে ফার্স্টে বলছিল যে সেও নাকি হচ্ছে একটা জুয়েল, মানে ওই গ্রামের জন্য আর কি, শিক্ষায় সে আলোকিত, যার কারণে তাকে গ্রামের মানুষ এভাবে চিনতে পারতেছে না। বাট লায়ন তো এখানে বারোকা ঠিক আছে স্যার, লাকুনলেকে কি ওকে কি জুয়েল হিসেবে ধরা যাবে না? মেনলি স্টোরিতে এই জুয়েল নিয়ে তো টানাটানি হচ্ছে, গল্পটা পুরোটা পড়ার পর তারপরে বিবেচনা করবো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? এখন ওটা নিয়ে টেনশন করো না, জাস্ট আগে গল্পটা এনজয় করো, তুমি একসময় বুঝতে পারবা, হ্যাঁ কোথা থেকে কি হয়েছে। ওটা যখন আমরা কোশ্চেন আনসার আচ্ছা, আসবো লোগোস ম্যান এটা কাকে বলছিলেন? বলো। ওকে স্যার, হ্যাঁ, আমরা লোগোস ম্যান যেটা ছিল, লাগোস ম্যান। লাগোস ম্যান মানে এই লোকটাকে বোঝাচ্ছে যে লাগোস থেকে আসছে, স্ট্রেঞ্জার। ও আচ্ছা, লাগোস তো শহর না, ওই শহর থেকে এসেছে, তার জন্য লাগোস ম্যান বলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এখন একটু থার্ড ইয়ারে ক্লাস আছে, তাহলে তোমরা নুনটা একটু পড়বা, ঠিক আছে তো সবাই? যদি সমস্যা থাকে আমি জি পড়াই স্যার। দেবো, টেনশন নেওয়ার কিছু নাই, কিন্তু তোমরা একটু চেষ্টা করবা। আচ্ছা, তো তাহলে রাখলাম আজকে এ পর্যন্তই। ধরো এটাকে